তেরে তাজ দেওবন্দের মোহতারাম সাহেব দামাত বরকাতুহুম আজকে যে আলোচনা করছেন এরপরে আর আলোচনা থাকে না। আল্লাহর শুকর, দেখা গেল গোটা দুনিয়ার আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা সব এক, অভিন্ন, চিন্তাও এক, কাজেও এক। কি বলা ঠিক না? আজকে আমার বিষয় দেওয়া হয়েছিল হাদিস এবং সুন্নাহর মধ্যে কি পার্থক্য, ন্যায় কি, আহমাদ মাসালা, এর উপরে বয়ান দেওয়ার মতো এলেম আমার মধ্যে নাই। অনেক গুরুত্বপূর্ণ এক বিষয়, তবে আপনাদের দোয়া থাকলে এই বিষয়ের বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভুল তো এটা হওয়াই স্বাভাবিক, ভুল হলে প্রত্যাখ্যান করতে হবে, সহি হলে গ্রহণ করতে হবে, কি ঠিক না? বর্তমান জমানায় মোহতারাম সাহেব হুজুর যে বললেন, কেউ নিজেকে আহলে কোরআন দাবি করে, আবার কেউ নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, আমরা আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করি। কি কথা ঠিক না? আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করছে, আহলে হাদিস যারা ইজমা এবং কিয়াসকে অস্বীকার করছে, কিছু হাদিসকে মানছে, কিছু হাদিসকে মানে নাই। হাদিস ও সুন্নাহ একই না ভিন্ন জিনিস? এই বিষয়ে আমি আলোচনা করতে চাই। লামুজহাবি আহলে হাদিসরা বলেন যে হাদিস এবং সুন্নাহ একই জিনিস। আসলে কথাটা আদৌ সত্য নয়। হাদিস এবং সুন্নাহ এক জিনিস নয়, বরং এর মধ্যে আম খাস মিন অজহিনের সম্পর্ক। আর আপনারা জানেন, আম খাস মিন অজহিনের সম্পর্ক যেখানে থাকে সেখানে কোনো জিনিস, দোনোটা জিনিস এক হয়ে যায়, আবার কোনো সময় দোনোটা জিনিস ভিন্ন হয়ে যায়। হাদিস এবং সুন্নাহর মধ্যে এই সম্পর্ক সাদার সাথে পাখির যে সম্পর্ক, সাদার সাথে পাখির যে সম্পর্ক, হাদিসের সাথে সুন্নাহর একই সম্পর্ক। যেমন সাদা কাপড়, সে কাপড় সাদা কিন্তু পাখি না। কি পাওয়া গেছে? সাদা পাওয়া গেছে, কি পাওয়া যায় নাই? পাখি পাওয়া যায় নাই। সাদা কাপড়, সে সাদা কিন্তু কি না? কথা বলে, সবাই কথা বলতে হবে না ক্লাস। আমার কথা স্পষ্ট বুঝতে হবে, সমর্থন করতে হবে। সাদা কাপড়, সে কাপড় কিন্তু কি না? কালো কাক, সে পাখি কিন্তু কথা বলেন না, কোনো বুঝলেন? পাখি পাওয়া গেছে, কি পাওয়া যায় নাই? সাদা কবুতর, কি পাওয়া গেছে? সাদা কবুতর, সাদাও পাওয়া গেছে, পাখিও পাওয়া গেছে, এক হয়ে গেছে। কি কথা ঠিক না? তা আম খাস মিন অজহিনের যে সম্পর্ক, কোন সময় হাদিস শুধু হাদিসই সুন্নাহ না, আবার কখনো সুন্নাহ সে সুন্নাহ হাদিস না, আবার কখনো হাদিস ও সুন্নাহ একই জিনিস হয়ে যায়। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার একেবারে? কখনো হাদিস বলতে শুধু হাদিস, সে কি না? আপনার কথা বলেন না কেন? সে কি না? আবার কখনো সুন্নাহ, সে কি না? আবার কখনো হাদিস ওটা, সুন্নাহ ওটা, সুন্নাহ ওটা, হাদিস ওটা। কি কথা ঠিক আছে না? কয় জিনিসের নাম হাদিস? চার জিনিসের নাম হাদিস। আল্লাহর রসুলের কথা, তাকেও হাদিস বলা হয়। আল্লাহর রসুলের কাজ, তাকেও হাদিস বলা হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সমর্থন, তাকরীর, এটাকে কি বলা হয়? হাদিস বলা হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জাত এবং সিফাতকে হাদিস বলা হয়। এই চার জিনিসের নাম কি? উদাহরণ, হাদিসে কওল, কওলে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি হাদিস? কওলি হাদিস, আল্লাহর হাবিবের কথ্য, এটা একটা হাদিস। কি কথা ঠিক না? তবে এই হাদিসের মিসদাক ইবাদতের সাথে কোন গুনাহ করার দ্বারা নেকের নিয়াত করলে সেখানে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। কোন ব্যক্তি যদি মনে করে আমি জিনা করব, সেখানে আমার বাচ্চা হবে, বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো, এলমে দ্বীন অর্জন করাবো, বিশাল খ্যাতমত হয়ে যাবে, এই যে ভালো নিয়াত করছে গুনার কাজের মধ্যে, এই গুনার কাজের মধ্যে ভালো নিয়াত করলে সেখানে সওয়াব পাওয়া যাবে না।
যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মিসদাক ইবাদতের সাথে, কিসের সাথে? এইটা হলো কত্ত হাদিস, কৌলি হাদিস, ফেলি হাদিস। মসজিদে নববীর মধ্যে মেম্বার ছিল না। মেম্বার স্থাপন করার পরে সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম মেম্বার উপরে দাঁড়ালেন। সেখানে নামাজ আদায়ের জন্য দাঁড়ালেন। সেজদার সময় নিচে নামলেন। সেজদা নিচে করার পর আবার মেম্বারে উঠলেন। নামাজ শেষে সালাম ফিরাবার পরে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। কি কথা ঠিক না? ফেলি হাদিস। এটা আল্লাহ পাকের হাবিবের কাজের হাদিস। কি কথা ঠিক না? কাজ করিয়া দেখাইছেন, এটাকে কি বলা হয়? তাকরীরে হাদিস। বায়ে সালাম, আপনারা জানেন মক্কা নগরীতে কোনো ফসল হয় না, সব পাহাড়ি ভূমি, পাথুরে জমি, সেখানে ফসল হয় না। সেখান থেকে 80 কিলোমিটার দূর তাইফের মধ্যে ফসল হয়। কি কথা ঠিক না? যেহেতু মক্কার মধ্যে ফসল হইতো না, খেজুর গাছ ছিল না, সেখানে বায়ে সালামের কোনো পদ্ধতিও ছিল না। কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনা আসলেন, সেখানে গিয়ে দেখলেন বায়ে সালামের পদ্ধতি জারি আছে। বায়ে সালাম কাকে বলা হয়? মুভি মওজুদ না, বিকৃত জিনিসের ওজুদ নেই। এখন পর্যন্ত ক্ষেতের মধ্যে, ইসের মধ্যে, গাছের মধ্যে ফল ধরে নাই, খেজুর ধরে নাই, ফুলও আসে নাই, অথচ অগ্রিম খেজুর বেচা কিনা হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা শরীয়তের দৃষ্টিতে বেচা কিনা সুরাত সহি হওয়ার কোনো সুরাত নেই। কারণ বেচা কিনার শর্ত হওয়ার জন্য, সহি হওয়ার জন্য মুবির ওজুদ থাকতে হবে, মালিকানাধীন থাকতে হবে। যেহেতু এখন পর্যন্ত ফুলও আসে নাই, সেখানে ওজুদ আসবে কোথার থেকে? আর যেহেতু ওজুদ নেই, সেখানে কবজা হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না, মালিকানাধীন হওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। কি বলা ঠিক না? শরিয়াত এই বেচা বিক্রিকে জায়েজ কারার দেয় না। কিন্তু হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই বায়ে সালামের বেচা বিক্রির খবর আসছে, হুজুর নিষেধ করলেন না, বরং কি বললেন? শর্ত জোড়ায় দিলেন, মান আসলামা মিনকুম ফালিয়ুসলিম ফি কিলিন মালুমিন আও ওয়াজনিন মালুমিন ইলা আজালিন মালুমিন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বায়ে সালামকে নিষেধ করলেন না, বরং শর্ত জোড়ায় দিলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি বায়ে সালাম করতে চাও, তাহলে পরিমাপ, ওজন এবং নির্দিষ্ট সময়কে মুআয়্যান করে নাও, নির্দিষ্ট করে নাও। কি কথা ঠিক না? এটা কি হয়ে গেছে? তাকরীরি হাদিস হয়ে গেছে, সমর্থবোধক হাদিস হয়ে গেছে। যদি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোনো খবর আসছে বা কোনো কিছু দেখছে, আল্লাহ নিষেধ করেন নাই, একে বলা হয় কি? হাদিসে তাকরীরি। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস জাত এবং সিফাত, বায়ে সালামকে কেন তিনি জায়েজ রাখছেন, এই কারণটা কি? এই কারণ এখন আর বলবো না, আমি সংক্ষেপে বলতেছি। বায়ে সালামকে জায়েজ করার দেওয়ার কারণ হলো, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যক্তিগণ যেন বিনা পুঁজিতে ব্যবসা করতে পারে, এটা সুরাত করে দিয়েছেন। যাই হোক, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জাত এবং সিফাত, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এইভাবে ছিল। তার দাড়ি মোবারক না সোজা ছিল না কোঁকড়ানো ছিল, তার চুল মোবারক না একেবারে সোজা ছিল না কোঁকড়ানো ছিল, তার দাঁত সামনের দিক থেকে আল্লাহু আকবার যখন হাসি দিতেন, মনে হয় যে নূর ঝলকায়া পড়তো। এগুলো সব কি? হাদিস। এইগুলো কি? হাদিস। ঠিক আছে না? 4 জিনিসের নাম কি? হাদিস। আল্লাহু আকবার কাবীরা। সুন্নাহ কাকে বলা হয়? সুন্নাহ শব্দের অর্থ হলো পথ, পন্থা। ঠিক না? এই সুন্নাহ শব্দ আসছে কোরআনের মধ্যে, সুন্নাহ শব্দ আসছে হাদিসের মধ্যেও, সুন্নাহ শব্দ আসছে ফিকহের মধ্যেও। কি কথা ঠিক না? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, তোমরা আল্লাহ পাকের সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন হতে দেখবে না। আসছে সুন্নাত হাদিসের মধ্যেও, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সুন্নাহ শব্দ আসছে ফিকহের মধ্যে, কিন্তু কোরআনের সুন্নাহর অর্থ, হাদিসের সুন্নাহর অর্থ, ফিকহের সুন্নাহর অর্থ এক না, বরং প্রত্যেক জায়গায় সুন্নাতের অর্থ ভিন্ন ভিন্ন। ফিকহের মধ্যে সুন্নাত শব্দের অর্থ কি? মা কানা ফি মাশরুইয়াতিহি দুনা আল ওয়াজিব ফাল মানদুব। সুন্নাত শব্দের অর্থ ফিকহের মধ্যে যেটা ওয়াজিব না এবং মুস্তাহাব না, বরং ওয়াজিবের উপর, ওয়াজিবের নিচে, মুস্তাহাবের উপরে, একে বলা হয় কি? সুন্নাত।
আবার সুন্নাত দুই প্রকার, সুন্নাতে মুআক্কাদা হতে পারে, গায়রে মুআক্কাদা হতে পারে। তাহলে ফিকহের যে সুন্নাত আছে সেই সুন্নাত শব্দের অর্থ কি? ওয়াজিবের নিচে, মুস্তাহাবের উপরে। ফিকহের ভাষায় তাকে কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? সুন্নাত বলা হয়। কোরআনের ভাষায় যে সুন্নাত শব্দ অর্থ ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা, এই সুন্নাতের অর্থ কি? এই সুন্নাতের অর্থ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল বালাগার মধ্যে স্বতন্ত্র এক বাব কায়েম করতেন। এই সুন্নাতের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুকাতের মধ্যে যেই শক্তি প্রদান করছেন সেই শক্তির মাধ্যমে স্বাভাবিক প্রকাশ হয় যেই মুসাব্বাবের মধ্যে আসলে অনেক শব্দ বাংলা বলতো একটু কঠিন হয়ে যায় অনেক সময়, কথা ঠিক না? মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাখলুকাতের মধ্যে যে শক্তি রাখছেন সেই শক্তির প্রভাবে যে পরিবর্তন ঘটে তাকে কোরআনের ভাষায় কি বলা হয়? সুন্নাত বলা হয়। অনেকে বুঝেন নাই, উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমের আটির মধ্যে আম গাছ উঠাবার শক্তি রাখছেন, কি কথা ঠিক না? এর মাধ্যমে কি হয়? আম গাছই হয়। আম গাছের আটির থেকে সেখানে কিন্তু তেঁতুল গাছ হয় না, কি কথা ঠিক না? আবার তেঁতুল গাছের আটির মধ্য থেকে আল্লাহ পাক তেঁতুল উঠাবার শক্তি রাখছেন, সেখানে কিন্তু আম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের মধ্যে শক্তি রাখছেন মানুষকে জ্বালায়া দেওয়ার। আগুনে হাত দিলে পরিবর্তন কি আসে? মানুষের হাত জ্বলে যায়। এই যে স্বাভাবিক প্রকাশ, একে কি বলা হয়? সুন্নাত বলা হয়। কোন এক ব্যক্তি যদি আগুনের মধ্যে হাত দেয় তার হাত পড়বে কি পড়বে না? এই যে আগুনের মধ্যে আল্লাহ পাক যে শক্তি রাখছেন, যে শক্তির বহির প্রকাশ হলো হাতকে পোড়াইয়া দেওয়া, এইটার মধ্যে তুমি পরিবর্তন হতে দেখবা না। যেমন পানির মধ্যে কেউ ডুব দিলে সে মারা যাবে, পানির মধ্যে এই ক্ষমতা আল্লাহ পাক রাখছেন, এর মধ্যে তুমি পরিবর্তন দেখবা না। স্বামী স্ত্রীর মিলন ব্যতীত বাচ্চা কাচ্চা হইলে হবে না। তুমি হাজারো দোয়া করলে হুজুর আমাকে এটা ছেলে দেন, তুমি বিবাহ করলে না, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাচ্চা দেওয়ার কোনো পদ্ধতিও রাখেন নাই, আল্লাহ পাকের সুন্নাত না। এখন প্রশ্ন করতে পারেন, বেশ ভালো কথা, আগুনের মধ্যে পোড়াইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ পাক রাখছেন, এটা পরিবর্তন হয় না। তাই নবী ইব্রাহিমকে আগুনে পোড়াতে পারলো না কেন? নবী ইউনূসকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে ডুবাইছেন, তাই পানিটাকে বাঁচতে পারলো না কেন? আমাদেরকে বুঝতে হবে আসবাবই, সে রব না। আসবাব কি? আসবাব, সে রব না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ক্ষমতা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আগুন পোড়াবার ক্ষমতা রাখে। কিন্তু আল্লাহ পাক যদি বলেন খবরদার আগুন পোড়াতে পারবি না, আগুনের বাবারও ক্ষমতা নাই পোড়াবার। এটা আসবাব, এটা রব না। বলতে পারেন আপনি এইমাত্র বললেন মা বাবার মিলনের মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করে, তাই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বাবার মাধ্যমে পয়দা হয়েছেন? এটা আসবাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বাবার মধ্যে পয়দা হয়েছেন? আমরা বলবো এটা আসবাব। কিন্তু মাওলা পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে যেরকম বিনা বাপে শুধু মায়ের মাধ্যমে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করছেন, বিনা বাপ মায়ের মাধ্যমে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করছেন, আবার আদমের পাঁচনের হাড্ডির দ্বারা আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করছেন। এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহ পাকের কুদরত, কিন্তু এটা পদ্ধতি না। কথা ঠিক না? কোরআন তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা, কোরআনের মধ্যে সুন্নাতের অর্থ হলো এটা। আর হাদিসের মধ্যে সুন্নাতের অর্থ কি? আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন, দ্বীনের ওই রাস্তা যেই রাস্তার উপরে মুমিন চলে, এর নাম কি? হাদিসের মধ্যে সুন্নাতের যে অর্থ, ওই দ্বীনের রাস্তা যার উপরে কি চলে? মুমিনরা চলে, চলতে চলতে জান্নাতে চলে যায়, তাকেই হাদিসের ভাষায় সুন্নাত বলা হয়। কি মনে থাকবে? এর জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বললেন কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কুল, হে নবী আপনি বলুন, হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। হাযিহি সাবিলি, কার রাস্তা? নবীর রাস্তা। কুল হাযিহি সাবিলি, আপনি বলুন হাযিহি সাবিলি, এইটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। কার রাস্তা? নবীর রাস্তা। এখান থেকে হাদিসের বিভিন্ন জায়গায় সুন্নাত শব্দ ব্যবহার হইতে হইছে। এই যে সুন্নাত শব্দ হাদিসের মধ্যে ব্যবহার হয়েছে এই আয়াতের প্রেক্ষিতে। হাযিহি সাবিলি, কার রাস্তা? নবীর রাস্তা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আমার রাস্তা। আমার রাস্তা কার রাস্তা? নবীর রাস্তা। কাজে নবীর রাস্তায় চলবা তাহলে জান্নাতে যেতে পারবা, নবীর রাস্তায় চলবা না জান্নাতেও যেতে পারবা না।
হাদিস এবং সুন্নাহর মধ্যে মোটামুটি পার্থক্য পেয়েছেন। এবার আসুন আর একটা কথা মনে রাখতে হবে সামনে আমাদের মূল কথায় আসার আগে, দ্বীনের মধ্যে তাগায়ুর হয় না, পরিবর্তন হয় না, কিন্তু শরিয়াত পরিবর্তন হয়। দ্বীন এক, অভিন্ন। নবী আদম থেকে শুরু করে সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের দ্বীন এক, অভিন্ন। সব দ্বীন কি এক, অভিন্ন। দ্বীনের নাম হলো আকীদা, বিশ্বাসের নাম হলো দ্বীন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিশ্বাস করছেন, সরদার দো আলম পর্যন্ত সমস্ত নবীরা একই বিশ্বাস করছেন, আল্লাহ এক, সমস্ত নবীদের একমত, দ্বিমত নাই। জান্নাত আছে, সমস্ত নবীর একমত। জাহান্নাম আছে, সমস্ত নবীর একমত। ফেরেশতা আছে, সমস্ত নবীর একমত। এই ব্যাপারে কোনো নবীদের মধ্যে কোনো পার্থক্য নাই। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ইসলামই হলো দ্বীন। কাজে দ্বীনের মধ্যে পার্থক্য হয় না, কিন্তু শরিয়াত পরিবর্তন হয়। মনে থাকবে, এইটা মনে রাখতে হবে। দ্বীন পরিবর্তন হয় না, কিন্তু কি পরিবর্তন হয়? যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শরিয়াত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবর্তন করিয়া ফেলাইছে। যেমন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আপন বোনকে বিবাহ করা জায়েজ ছিল। কারণ কি? তৎকালীন সময় বোন ব্যতীত আর কোনো মেয়েই ছিল না। আর যদি বোনকে বিবাহ দেওয়ার এজাজত শরিয়াতের মধ্যে না থাকতো, তাহলে বংশ বৃদ্ধি হতো কিভাবে? কিন্তু যখন বংশ বৃদ্ধি হয়ে গেছে, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরিয়াতে এসে বোনকে বিবাহ করা সম্পূর্ণ হারাম করে দিয়েছে। তাহলে শরিয়াত পরিবর্তন হলো কি হলো না? আবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস শরিয়াত হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরিয়াত এসে প্রবর্তন করছে। আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু শরিয়াত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরিয়াত পরিবর্তন করে দিয়েছেন। আবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরিয়াত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াত এসে পরিবর্তন করে দিয়েছেন। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম শরিয়াত আগেকার সমস্ত নবীদের শরিয়াতকে বাদ দিয়ে দিয়েছে। এখন শরিয়াত থাকবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দ্বীনের মধ্যে পরিবর্তন হয় না, কিন্তু শরিয়াতের মধ্যে কি হয় কি হয় না? আবার খোদ শরিয়াতের মধ্যেও পরিবর্তন হয়, একই শরিয়াতের মধ্যেও পরিবর্তন। এই বয়ানটা মনে রাখতে হবে, তাহলে আশা করি ইনশাআল্লাহ লামুযহাবির গোষ্ঠী ধোঁকা দিতে পারবে না। মনে রাখতে হবে, খুব ইয়াদ রাখতে হবে, ঠিক আছে না? সবাই কিন্তু মজা লাগবে না, সবার কিন্তু মজা লাগবে, কিন্তু ফায়দা থেকে কেউ খালি না। সবাই ফায়দা ঠিকই হবে, কিন্তু মজা কিন্তু সবাই পাবেন না। কি কথা ঠিক না? আবার শরিয়াতের মধ্যেও পরিবর্তন হয়। আল্লাহ পাক নিজেই বলেন, মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, আমি এক আয়াতের এক বিধানের পরিবর্তে অন্য যে বিধান নাযিল করি, হয়তোবা সেই বিধানটা আগের বিধানের চেয়ে উত্তম হবে বা তার সমতুল্য হবে। কি কথা ঠিক না? এখান থেকে বোঝা গেল যে একই শরিয়াতের মধ্যে পরিবর্তন হয় কি হয় না? কি জোরে বলেন? পরিবর্তন হয়। কেন হয়? কারণটা কি? যদি প্রশ্ন করেন একই শরিয়াতের মধ্যে পরিবর্তন হওয়ার কারণটা কি? কারণ ডাক্তার ভালো জানেন। কে ভালো জানেন? ডাক্তার ভালো জানেন। আপনার ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা গ্রহণ করার জন্য, ডাক্তার আপনার প্রেসক্রিপশন করছে, যাও 15 দিন ঔষধ খাও, আবার এসো। 15 দিন পর গেলেন, আবার প্রেসক্রিপশন করছেন, হ্যাঁ ঠিক আছে আগের ঔষধে কাজ হয়েছে, আবার নতুন প্রেসক্রিপশন করছেন, যাও আবার 15 দিন পরে এসো। আবার 15 দিন পর গেলেন, হ্যাঁ ঠিক আছে দ্বিতীয় প্রেসক্রিপশনে কাজ করছে, যাও এই তৃতীয় প্রেসক্রিপশন তুমি এই ঔষধ অনুযায়ী খেতে থাকো। এখন কোন রোগী যদি বলে ডাক্তার কি পাগল হয়ে গেল নাকি, শেষে যে ঔষধ দিছে এই ঔষধ প্রথম দিলে তো যথেষ্ট ছিল, আবার বারবার পরিবর্তন করলে কেন? কি কথা ঠিক না? তখন তুমি বলবা ডাক্তার পাগল হয় নাই, বরং রোগী তুমি নিজে পাগল হইছ। ডাক্তার বিজ্ঞ, সে জানে তোমার মধ্যে যে ফোড়া আছে প্রথম ঔষধের দ্বারা সেই ফোড়াকে উঠাতে হবে, এরপরে দ্বিতীয় ঔষধের মাধ্যমে ফোড়া পাকাতে হবে, এবং তৃতীয় ঔষধের মাধ্যমে তোমার আজীবনের তরে ফোড়া যেন মুছে যায়, নষ্ট হয়ে যায়, তার মধ্যে যে জীবাণু আছে ধ্বংস হয়ে যায়। এর জন্য শেষের ঔষধ প্রদান করছে। শেষের ঔষধ যদি প্রথম প্রদান করত তাহলে তোমার রোগ সারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মানসা অনুযায়ী শরিয়াতকে নাযিল করছেন। কোন সময় এক শরিয়াত পরবর্তীতে সেটি উঠাইয়া দিয়া দ্বিতীয় শরিয়াত নাযিল করছেন। যেরকম মদ হারাম হওয়ার ব্যাপারও আল্লাহ পাক একসাথে হারাম করেন নাই, বরং 4 বার হারাম করছেন। আল্লাহ পাক নিজেই বলেন, অমিন সামারাতিন নাকিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাও ওয়া রিজকান হাসানা।
খুব ভালো মতো গাওয়া করতে হবে, চিন্তা করতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা খেজুর এবং আঙ্গুরের দ্বারা উত্তম সাকার এবং উত্তম খাদ্য তৈরি করো। গাওর চিন্তামূলক এক আয়াত। সাহাবারা চিন্তা করলেন ঘটনা কি? আল্লাহ পাক এখানে উল্লেখ মিন সামারাতিন নাখিল ওয়াল আনাব, এখানে খেজুর এবং আঙ্গুরের কথা উল্লেখ করছেন, কিন্তু খেজুর দ্বারা যেই মদ তৈরি করা হয় তাকে আরবিতে বলে সাকার, আর আঙ্গুরের দ্বারা যেই মদ তৈরি করা হয় তাকে বলে খামার। এখানে আল্লাহ পাক ফলের উল্লেখ করছেন দুটোটা, কিন্তু খামারের উল্লেখ করলেন না। কারণটা কি? সাকারের কথা বললেন কেন? সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে। ঘটনা কি? যারা জ্ঞানী তাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক সাকারের কথা বলছেন কিন্তু খাবারের কথা বলেন নাই। ব্যাস অনেকদিন পরে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন-নাস ওয়া ইসমুহু আকবারুন মিন নাফইহিমা। কয়েকদিন পর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া আল্লাহর রাসূল আপনি আমাদেরকে বলে দেন, জুয়া এবং খমর সম্পর্কে যারা তোমার কাছে জিজ্ঞাসা করে যে খমর এবং জুয়ার সম্পর্কে আপনার মত কি? কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, বলে এই দুটা হলো গুনাহ, কিন্তু মানুষের সামান্য কিছু কি আছে? উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু তার গুনাহটা তার উপকারের চেয়ে অনেক বড়। সাহাবারা চিন্তা করলেন, যদি সামান্য একটাও গুনাহ হয় আর 1 কোটি যদি উপকার হয়, সেই কাজ তো আমাদের দ্বারা করা সম্ভব না, করা ঠিক না। অমনি কিছু কিছু সাহাবী মদ খাওয়া ছেড়ে দিয়েছেন। এরপরে তৃতীয় আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে মুমিনের গোষ্ঠী, খবরদার, নামাজের কাছেও যাইস না মদ্যপান অবস্থায়। কি কথা ঠিক না? এখন কি করবে সাহাবারা? মদ পান অবস্থায় যতক্ষণ পর্যন্ত আকল না ফিরে ততক্ষণ পর্যন্ত নামাজের কাছেও যাওয়া যাবে না। এখন আপনি জোহরের পর কিভাবে মদ পান করবে? সুযোগটা কোথায়? আসরের নামাজ তো সামনে, আসরের পরে কিভাবে মদ পান করবে? সামনে তো মাগরিবের নামাজ, আবার মাগরিবের পর কেমনে মদ পান করবে? সামনে তো ইশারের নামাজ। ভেজাল বাজছে কি বাজে নাই? ভেজাল বেজে গেছে। রাত্রে উজাগার করে কোন পাগলে মদ পান করে? তাহলে দিনে কাজ করতে হবে না? এখন যাই হোক, আবার ফজরের পর যদি মদ পান করে তাই দোকান কি করবে? ব্যবসা বাণিজ্য কি করবে? যাই হোক, এখন মদের টাইম রয়ে গেল মাত্র 2টা, একটা হলো ইশারের পর আর একটা হলো ফজরের পর। কি কথা ঠিক না? এছাড়া মদ পান করার কোনো টাইম নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল ঘোষণা দিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজকুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনের গোষ্ঠী, শোন, এগুলি থেকে বাদ দে। এই মদ, জুয়া, এই তীর, ভাগ্য নির্ধারণ করা তীর এবং এই মূর্তি, এগুলি সব হলো শয়তানের কাজ। এগুলি সব কি? ফাসতানিবুহু, তোমরা এর থেকে বিরত থাকো যদি তোমরা সফল কাম হতে চাও। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কিরামের ঘরের মধ্যে যত মটকা ভরা মদ ছিল সব ফালাইয়া দিছে। মনে হয় যেন মদিনার গলির মধ্যে মদের নহর জারি হয়ে গেছে। কি কথা ঠিক না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বাড়ি মদের হারামের আয়াত নাজিল করতেন তাহলে মানুষ বলে দিত আমরা এই মদ খাওয়া ছাড়তে পারবো না, এটা আমাদের দ্বারা সম্ভব না। তাহলে একই শরীয়তের মধ্যে পরিবর্তন হয় কি হয় না? একই শরীয়তের মধ্যে পরিবর্তন। আগে এক হুকুম ছিল, পরবর্তীতে আগের হুকুম বাদ দিয়া নতুন হুকুম জারি করার ঘটনা আছে কি নাই? জোরে বলেন। আছে, কোরআনের মধ্যে আমরা দেখছি। কিন্তু এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, খুব ভালো মতো মনে রাখতে হবে, বর্তমান যেই কোরআন আমাদের কাছে আছে এই কোরআনের মধ্যে মানসুককৃত সব দিক থেকে এরকম কোন আয়াত কোরআনের মধ্যে বাকি নেই। মানসুককৃত সব দিক থেকে এরকম কোন আয়াত কোরআনের মধ্যে কি নাই? কারণ আল্লাহ পাক নিজেই বলেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ, আমি আপনাকে পড়াবো, যেহেতু আমি পড়াবো আপনার ভোলার কোনো চিন্তাও করা নেই, বলতেই পারবেন না, বলবেন না, সব ইয়াদ থাকবে ইল্লা মা শাআল্লাহ। কিন্তু হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা ভুলাইয়া দিবেন সেই জিনিস আপনি মনেও রাখতে পারবেন না। কোরআনের মধ্যে যত মানসুক আয়াত আল্লাহ পাক দুইভাবে উঠায় নিছেন, হয়তো আসমানে উঠায় নিছেন
অথবা নবী এবং সাহাবাদেরকে ভুলাইয়া দিচ্ছেন। কি কথা ঠিক না? কোরআনের মধ্যে চারো দিক থেকে, সব দিক থেকে মানসুককৃত একটা আয়াতও বাকি নাই। বলতে পারেন যে হুজুর তার মুআল্লাফুল কুলুবের ব্যাপারে এই আয়াতের অবস্থা কি? আমরা বলবো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মানসুখ করেন নাই, মাওকুফ করছেন। এটা কি করেন নাই? মানসুখ করেন নাই, রহিত করেন নাই, বরং মাওকুফ করছেন। এখন ইসলামের অবস্থা যদি কোনো ভবিষ্যৎকালে আবার দুর্বল অবস্থা হয়ে যায়, তখন এই আয়াতও মুআল্লাফাতুল কুলুবের আয়াতও কি হয়ে যাবে? জারি হয়ে যাবে। কিন্তু কোনো মুস্তাহিদ, কোনো মুফতি এই মুআল্লাফুল কুলুবের এই আয়াতকে জারি করতে পারবেন না। এক ইমাম বন্ধ করছেন, আর এক ইমামকে জারি করতে হবে। বলতে পারেন ওসিয়াতের আয়াত, এ তো মিরাসের আয়াতের দ্বারা মানসুখ হয়ে গেছে। আমরা বলবো মানসুখ হয় নাই, হুকুম মওকুফ হয়েছে। কিন্তু কোন ব্যক্তি মাইয়েত যদি এরকম মনে করে আমি মৃত্যু গ্রহণ করার পরে আমার ওয়ারিসরা যারা আছে তাদের হক তারা দিবে না, তাহলে বাপ মাকে এবং ছেলেপানের জন্য ওসিয়া রেজিস্ট্রি করা এখন পর্যন্ত কি আছে? জায়েজ আছে। কাজে হুকুম মাওকুফ, কিন্তু আয়াত মানসুখ না। কথা ঠিক আছে? এইটা মনে রাখবেন। কোরআন আমাদের কাছে যা আছে, সমস্ত কোরআনের আয়াতগুলি যাহা কিছু আছে সব দিক থেকে রহিতকৃত কোনো আয়াত কোরআনের মধ্যে নাই। কিন্তু হাদিসের ব্যাপারটা এরকম না। এই আসল কথায় আসছে। কিন্তু হাদিসের ব্যাপারটা এরকম না। যেই হুকুম প্রথমেও ছিল হাদিস গ্রন্থের মধ্যে সেই হুকুমও আছে, আবার শেষেও যেই হুকুম আছে সেই হুকুম হাদিসের মধ্যে আছে। মনে থাকবে? রহিতকৃত, রহিত, রহিতকৃত, রহিত উভয় ধরনের হাদিস কির মধ্যে আছে? হাদিসের গ্রন্থের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যে আছে। কিন্তু কোরআনের মধ্যে সব দিক থেকে রহিত কোনো আয়াত কোরআনের মধ্যে নাই। কিন্তু হাদিসের গ্রন্থের মধ্যে আছে কি নাই? কি জোরে বলেন? রহিতকৃত হাদিসও আছে, মানে যার হুকুম শেষ, আইন বাতিল, এরকম বাতিলকৃত হাদিসও হাদিসের গ্রন্থের মধ্যে আছে। আবার যেই আইন দ্বারা ওই আগের হুকুমকে বাদ দেওয়া হয়েছে সেই আইনটাও হাদিসের কিতাবের মধ্যে আছে। অর্থাৎ উভয় ধরনের জিনিসই কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। কি কথা ঠিক না? তিন ধরনের রাওয়ায়াত। কয় ধরনের? তিন ধরনের বর্ণনা শুধু হাদিস, কিন্তু সুন্নাহ না। কয় ধরনের? তিন ধরনের বর্ণনা শুধু কি হাদিস, কিন্তু কি না? সুন্নাহ না। কয় ধরনের? কি কি? যেগুলি মানসুখ হয়ে গেছে, যেগুলি কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এইগুলি শুধু হাদিস, কিন্তু সুন্নাহ না। যেই সমস্ত কাজ আল্লাহর হাবিব কোনো কারণে করছেন বা বলছেন, এগুলি শুধু হাদিস, কিন্তু কি না? সুন্নাহ না। আর আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নির্দিষ্ট তার জন্য খাস এরকম বিষয়গুলিও হাদিস, কিন্তু সুন্নাহ না। কি মনে থাকবে তো? এবার আমরা এক একটা উদাহরণ দেব। মানসুককৃত যেগুলি রহিত হয়ে গেছে সেগুলি হাদিস, কিন্তু কি না? কি জোরে বলেন? যেমন তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নার। তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নার, এই হাদিসের সনদ অনেক আলী, অনেক উঁচা, খুব মজবুত এক সনদওয়ালা হাদিস, খুব মজবুত। অর্থ কি? যেই জিনিস আগুনে পাকাইছে এই জিনিস খাওয়ার পরে তোমরা কি করো? উযু করো। এটা হাদিস। কি করো? উযু করো। কিন্তু আমরা কি দেখতে পাই? এই হাদিসের উপরে সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস শেষে আমল করেন নাই, খোলাফায়ে রাশিদের আমল করেন নাই, সাহাবারা আমল করেন নাই, কোন দুনিয়ার উম্মত আমল করে না। তাহলে দেখা গেল তাওয়াদ্দু বিম্মা মাসসাতিন নার এইটা হাদিস, কিন্তু সুন্নাত না। এখন খানা খাওয়ার পরে, পাকানোওয়ালা জিনিস খাওয়ার পরে উজুর হুকুম এখন আমাদের শরীয়তের মধ্যে নাই, এক সময় ছিল, সেটা রহিত হয়ে গেছে। তাহলে তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নার এটা সুন্নাত না হাদিস? জোরে বলেন। এটা কি? কিন্তু সুন্নাত না। আজকে আমাদের মুফতি মিজান সাহেব যে হাদিস বয়ান করছেন, আল মাউ মিনাল মা, পানির দ্বারা পানি, মানে ইনজাল হলে গোসল ফরজ হবে, ইনজাল না হলে গোসল ফরজ হবে না, এটা হাদিস। কিন্তু সমস্ত উম্মাত ইজমা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওলামায়ে রাশিদিন সাহাবার একমত যে মুজামা শুরু হওয়ার সাথে সাথে চাই ইনজাল হোক অথবা নাই হোক, গোসল কি হয়ে যাবে? জোরে বলেন, কি হয়ে যাবে? তাহলে আল মাউ মিনাল মা এটা কি? হাদিস, কিন্তু সুন্নাত না, এটা অনুসরণ করা যাবে না। সুন্নাত কাকে বলা হয়?
যার অনুসরণ করা হয় তাকে কি বলা হয়? সুন্নাত বলা হয়। কিন্তু যা আল্লাহর হাবিব থেকে প্রকাশিত হয়েছে বা করছে, চাই সেটা যাই হোক না কেন, তা হাদিসের গ্রন্থের মধ্যে আছে কি নাই? তার তাওয়াদ্দু মিম্মা মাসাতিন নার হাদিস গ্রন্থে আছে। এটা হাদিস কিন্তু কি না, সুন্নাত না। আল মাউ মিনাল মা, এটা কি হাদিস কিন্তু কি না, সুন্নাত। এরপর আসুন আর এক উদাহরণ। আগেকার জমানায় মাসবুক নামাজ আদায়ের পদ্ধতি ছিল ভিন্ন। কি ছিল? যেমন ইমাম সাহেব নামাজ পড়াতেছেন, কোন এক মুক্তাদি যদি পরে আসেন, আসিয়া তিনি জিজ্ঞাসা করতেন, ভাই অন্য মুসল্লির কাছে যে ইমামের সাথে নামাজে রত অবস্থায় আছে, ভাই কয় রাকাত নামাজ হয়েছে, নামাজ কয় রাকাত হয়েছে, কি জিজ্ঞাসা করতেন? আরে মাসবুক আগন্ত ব্যক্তি ওই যারা জামাতের মধ্যে আছে তাদেরকে প্রশ্ন করেন, ভাই নামাজ কয় রাকাত হয়েছে? আবার এই নামাজে যারা রত অবস্থায় আছেন তারা বলতেন, ভাই নামাজ 2 রাকাত হয়েছে। কয় রাকাত হয়েছে? 2 রাকাত হয়েছে। ওই আগন্তুক ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করার পরে এরপরে ইমামের সাথে শরীক হইতেন। এটা হলো মাসবুক আদায়ের পদ্ধতি ছিল। খুব ভালো মতো মনে রাখবেন, হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্যটা কি। ইনশাআল্লাহ দেখবেন আপনার যে জেহেন সাফ হয়ে যাবে, এখানে স্পষ্ট হয়ে যাবে। দেখবেন তখন কি প্রশ্ন শিখায় দেয়, ওদের 14 গোষ্ঠীর পায়জামা সব গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। সব পায়জামা গরম। কি কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে মাসবুক ব্যক্তির পদ্ধতি কি ছিল? এইভাবে মাশহুর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই অবস্থায় পড়লেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস ইমামতি করে নামাজ পড়াইতেছিলেন। তিনি পরবর্তীতে আসছেন। তিনি হঠাৎ চিন্তা করলেন, আহা, আল্লাহর হাবিবের ইমামতির নামাজ চলবে আর আমি একা একা নামাজ পড়ে, এটা হয় কিভাবে? এটা হয় কিভাবে? যা, আল্লাহর হাবিবের সাথে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে। কি পদ্ধতির পরিবর্তন হইল কি হইল না? আগের পদ্ধতি কি ছিল? আগে আদায় করতো, এখন কি করছে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব নামাজে সালাম ফিরালেন। সালাম ফিরাবার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের দিকে মুখ করে ফিরলেন। দেখে মুআয নামাজ পড়তেছে, এটা তো পদ্ধতি না। মুআয সালাম ফিরাইছে, কিরে মুআয এদিকে আয়, কি হইছে, কি করছো, ঘটনাটা কি? এই নামাজ আদায় করলি কেন? কেন এই পদ্ধতি তো আগে ছিল না। আপনারা সায় দেন না তো, ঘুমাইয়া গেছেন নাকি? কি ধর বলে ঘুমাইছেন নাকি? আমি আগেই বলছি সবাই মজা লাগবে না, কিন্তু উপকার থেকে কেউ খালি না। কি কথা ঠিক আছে না? কিরে মুআয কিরম করলি কেন? আমি সালাম ফিরে বলবো নামাজ পড়তেছ। কলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের ইমামতি করবেন আর আমি মুআয একা একা নামাজ পড়ব, আমার ভালো লাগে না। আমি আপনার সাথে দাঁড়ায় গেছি। উম্মি আল্লাহর হাবিব বলেন, এ সাহাবারা শোনো, ইন্না মুআযান সান্না লাকুম সুন্নাতান ফাত্তাবিউহা। এ সাহাবারা শোন, মুআয তোমাদের জন্য সুন্দর একটা পদ্ধতি কায়েম করছে, তোমরা সবাই তার অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইন্না মুআযান সান্না লাকুম সুন্নাতান হাদাসা লাকুম হাদিসান বলেন নাই, তোমাদের জন্য হাদিস তৈরি করছে, এই কথা বলেন নাই। সান্না লাকুম সুন্নাতান, মা সুন্দর একটা পদ্ধতি তোমাদের জন্য কায়েম করছে, তোমরা এই মুআযের পদ্ধতি অনুযায়ী এরপরে মাসবুক নামাজ আদায় করে নাও। তাহলে আগে যে নামাজ পদ্ধতি ছিল সেটা হাদিস গ্রন্থে আছে কি নাই? কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এখন কেউ এসে জিজ্ঞাসা করে নাকি, মকদুম সাহেব হুজুর আপনি ইমামতি করেন, নামাজ কয় রাকাত হয়েছে বলেন নাকি? বরং নামাজে দাঁড়ায় আছে। কিন্তু হাদিসের মধ্যে পদ্ধতি ছিল কি ছিল না? আছে কি নাই? ওটা হাদিস কিন্তু কি না। এখন মাসবুক কিভাবে আদায় করবেন? এখন যেই পদ্ধতিতে আদায় করতেছি এটা হলো সুন্নাত, আর আগের যে পদ্ধতি ছিল সেটা সুন্নাত না, শুধু হাদিস। নাম্বার 3, আগেকার সময় নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল। কথা বলা কি ছিল? আসসালামু আলাইকুম। উনি নামাজের মধ্যে তো ওয়ালাইকুম আসসালাম, খুব ভালোই তো, খুব মজার ব্যাপার। কি কথা ঠিক না? হযরত এত পিছনে যান তো, দেখি ঘুমাইয়ে পড়ছে নাকি আল্লাহ জানে। না, ছাত্র ঠিক আছে, ওস্তাদ যদিও খারাপ কিন্তু ছাত্র ঠিক আছে। মসজিদে জিরারের ঘটনায় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুবা মসজিদে গেলেন, তিনি নামাজরত অবস্থায় কুবাবাসী এসে সালাম দিতেন, আল্লাহর নবী ইশারার মধ্যে হ্যাঁ ঠিক আছে, কি কথা বলছেন ভাই, এরকম সালামের জবাব দিত।
কথাবার্তা বলা হইতো। কিন্তু যখন কুমু লিল্লাহি কানিতিন এই আয়াত নাযিল হয়ে গেছে, তখন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, নুহিনা আনিল কালাম ওয়া উমিরনা বিসসুকুত। যখন কুমু লিল্লাহি কানিতিন, খবরদার নামাজের মধ্যে বেহুদা গাল গুজাব, সালামের জবাব টবাব দেয়া, কথাবার্তা বলার কোনো গুঞ্জাইশ নাই। একাগ্র দৃঢ়তার সাথে আল্লাহর দিকে খেয়াল করে নামাজে দাঁড়ায় যাও। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু ফরমান, এই আয়াত নাযিল হওয়ার পরে নামাজের মধ্যে কথা বলার থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে এবং নামাজের মধ্যে সুকুত এখতিয়ার করার জন্য আদেশ করা হয়েছে। খবরদার, একেবারে স্ট্রেট কাট, কোনো কথা নাই বার্তা নাই, মালিকের সামনে দাঁড়ানো অবস্থা আছে। কি কথা ঠিক না? তাহলে নামাজের মধ্যে আগে কথাবার্তার সুরাত ছিল কি ছিল না? বর্তমানে লামুজাহাবি খ্রিস্টানদের দালাল আহলে হাদিসরা ওই হাদিসের আমল করে। কি আমল করে দেখবেন, এখন সৌদি আরব গেলে মোবাইল আসছে, টুন 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 মোবাইল আসছে, ওই ব্যক্তি মোবাইল ফোন বাড়ি করছে, দেখছে কে বলছে, এরপর কয় আনাফিসলা আনাফিসলা, আমি নামাজের মধ্যে আছি। যদি প্রশ্ন করে ভাই তুমি নামাজের মধ্যে কথা বললা কেন, অমনি আপনাকে ফাওরান বলবে হাদিসের মধ্যে আছে। কি মধ্যে আছে? আমরা বলবো গাদার হাদিসের মধ্যে আছে, কিন্তু হাদিস না, এটা কি না, এটা সুন্নাত। এটা কি হাদিস? সুন্নাতটা কি? সুন্নাতটা হলো মুআবিয়া ইবনে হাকাম সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নামাজরত অবস্থায় আছেন। নামাজের মধ্যে এক সাহাবী হাসি দিস। সাহাবী আলহামদুলিল্লাহ বলে নাই, উনি 100 লাখ মানুষ, উনি বলে যে ইয়ারহামুকাল্লাহ। কি কথা বুঝেন নাই? আলহামদুলিল্লাহ বলে নাই, ইয়ারহামুকাল্লাহ বলে দিস। আর এক সাহাবী পাশে যে আছে, সে রানের মধ্যে এরকম ঠাসা দেয়, বেটা কথা বুঝি না, মানে কথা তো বলতে পারে না, কথা বুঝেন নাই, এরকম ঠাস হয়ে গেছে রাগ হইয়া। আমি ব্যক্তিকে দোয়া করতেছি, আল্লাহ তোমার উপর রহম করে, তুমি আমাকে নিষেধ করতে আসে, এই গেছে রাগ হইয়া পুরো। কথা বুঝছেন? রাতটা হওয়ার পরে আল্লাহ সালাম ফিরে এলেন, কি রে ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি একজনকে দোয়া করতেছি, ওরা আমাকে ঠাসতে আছে, আমাকে নিষেধ করতে আছে। তাহলে শোনো, ইন্না হাযিহিস সালাহ লা ইয়াসলু ফিহা শাইউন মিন কালামিন নাস, ইন্নামা হিয়া তাসবিহু ওয়া তাকবীরু ওয়া তাহমীদু ওয়া কিরাআতুল কোরআন। শোনো, এটা নামাজ। এটা কি? এর মধ্যে কোনো মানুষের সাথে কথা বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। বরং নামাজ তো তাসবিহ, তাকবীর, তাহমীদ এবং কিরাতের নাম। তাহলে মনে করবেন, যেই হাদিসের মধ্যে কথা বলার হাদিস রওয়ায়াত আছে, আমরা বলবো ওটা হলো হাদিস, সুন্নাত না। কিন্তু কথা না বলা, এটা হলো হাদিস এবং সুন্নাত। কাজে তোরা হাদিস বলছো, সুন্নাত না, ওরা সুন্নাত না। সুন্নাত কি? যার উপরে কি করতে হবে? আমল করতে হবে। কি কথা ঠিক আছে না? তাহলে আমরা মনে করলাম যে কিছু কিছু রওয়ায়াত যেগুলি আগে ছিল কিন্তু পরবর্তী হুকুম আসার পরে রহিত হয়ে গেছে, সেগুলো শুধু হাদিস, কিন্তু কি না। আর উদাহরণ নেবেন নাকি? যেমন রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার পরে বারবার হাত উঠানো, আমরা বলবো এটা হাদিস, কিন্তু সুন্নাত না। এটা কি? হাদিস, কিন্তু কি না, সুন্নাত না। রফুল ইয়াদাইনের ব্যাপারে খুব ইখতিলাফ চলতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু রাওয়ায়াত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফিস সালাত রাফা ইয়াদাইহি হাত্তা তাকুনা হাযা মানকিবাইহি ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লির-রুকু'i ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রা'সাহু মিনার রুকু'i ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা ওয়া লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদি। রাহুল বুখারীর মধ্যে হাদিস আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে আমি দেখছি আল্লাহর রাসূল যখন নামাজে দাঁড়াইছেন, তিনি তাকবীরে তাহরিমের সময় কি উঠাইছেন? হাত উঠাইছেন। যখন একেবারে হাত উঠাইছেন, এবং রুকুতে যাওয়ার সময়ও হাত তিনি উঠাইছেন, এবং রুকুর থেকে ওঠার সময়ও তিনি হাত উঠাইছেন। কি হাদিস না? খুব ভালো মতো বুঝবেন। এইবার শুরু হইলো। আমরা তো আগেই বলছি যে হাদিস না, তা বলি নাই, এটা হাদিস কিন্তু সুন্নাত না। এটা কি? হাদিস কিন্তু কি না, এটা সুন্নাত। কি?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস ওয়ান আলকামা قال قال ابن مسعود رضي الله تعالى عنه الا اصلي بكم صلاه رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه الا في اول مره তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমি কি তোমাদেরকে আল্লাহর রাসূলের নামাজ দেখাবো নাকি আল্লাহর হাবিবের নামাজ দেখাবো নে বইলা তিন নামাজে দাঁড়াইলেন কিন্তু তাকবীরে তাহরিমার সাথে হাত উঠাইলেন বাকি আর কোনো সময় হাত তিনি উঠাইলেন না এখন বলতে পারেন হুজুর এই হাদিস তো দুর্বল ওই মাযহাবীদের লামুযহাবীদের আসল হাতিয়ার সে সামনে ইনশাআল্লাহ সামনে বলবো যে আল্লাহ আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ হাদিস তো দুর্বল অথচ এই লামুযহাবীদের ইমাম ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মুহাল্লার চতুর্থ খণ্ড 88 পৃষ্ঠায় এই হাদিসকে কি বলছে সহিহ বলছে কি বলছে তো ইবনে হাজাম হলো ওদের ইমাম আমাদের ইমাম না সেই হাদিস কি বলছে সহিহ বলছে এরপরে যদি কেউ কিলুকাল করেন তা আহমদ মুহাম্মদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযাল হাদিসু সহিহুন সাহহু ইবনে হাজাম ওয়া গায়রুহু মিনাল হুফাজ আমা ক্বালু ফি তালিলিহি লাইসা বিল্লাতান স্পষ্ট বলছেন আহমদ মুহাম্মদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হাজাম সহ অনেক হাফেজ হাদিসরা এই হাদিসকে কি বলছেন সহিহ বলছেন এর মধ্যে যে যা ইল্লাত বয়ান করেন না কেন ওইটা কোনো ইল্লাতের মধ্যেই পড়ে না এরপর আমি বলবো যদি আপনাদের মধ্যে হাদিস নিয়ে ইশকালও থাকে তাহলে আমরা বলবো যে রফউল ইয়াদাইন হাদিস সহিহ কিন্তু এটা হাদিস কিন্তু সুন্নাত না দলিল কি বুঝলাম কিভাবে এখন আমরা বলবো রফউল ইয়াদাইনের হাদিস সম্পর্কে আপনারা শুনেন কি আপনারা খেয়াল দেন না কি না বলি মনে হয় খারাপ লাগছে আপনাদের কি খারাপ লাগছে আমরা বলবো রফউল ইয়াদাইন কোন কোন জায়গায় ছিল সেটা আগে শোনেন আপনারা বাদ দিলেন কেন আমরা বাদ দিলাম সেই প্রশ্ন পরে আপনারা বাদ দিলেন কেন সেই প্রশ্নটা আগে বলেন কি কথা ঠিক না আপনারা বাদ দিলেন কেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে আমরা কি জানতে পারলাম হুজুর তাকবীরে তাহরিমার ব্যাপারে সবাই একমত এই ব্যাপারে গোটা দুনিয়ার কেউ দ্বিমত না প্রথম হাত উঠাবার ব্যাপারে এই ব্যাপারে গোটা দুনিয়ার কেউ দ্বিমত না পরবর্তী হাত উঠানো লাগবে কি লাগবে না এই ব্যাপারে দ্বিমত দুই বড় ইমাম বলছে হাত উঠাবো না ছোট দুই ইমাম বলছে হাত উঠাতে হবে বড় দুই ইমাম ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমি ওই সমস্ত বন্ধুকে প্রশ্ন করতে চাই খুব মুয়াত্তা মালিকের মধ্যেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিস তিনি রওয়ায়াত করছেন আল্লামা মালিক রাহমাতুল্লাহ মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস নিয়ে আসছেন যদি এই হাদিস সহিহ হয় এবং এটা যদি সুন্নতি হইতো তা আব্দুল হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসকে নিজে তার কিতাবে আনার পরও তিনি হাত উঠানো ছেড়ে দিলেন কেন এই হাদিসে তার সামনে পড়ে নাই এটা হাদিস তিনি জানেন এটা কি হাদিস কিন্তু কি না জোরে বলেন আমি আরো জোরে বলেন না কি না কিভাবে বুঝলেন আমরা দেখি হাদিসের কিতাবগুলি খুঁজে খুঁজে হাত উঠাবার হাদিস এগুলি প্রথম দিকে ছিল ইসলামের প্রথম দিকে ছিল কিন্তু শেষের দিকে নাই কেন নাই শোনেন বুখারীর মধ্যে রওয়ায়াত আছে রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত উঠাবেন যেরকম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস একবার হাত উঠাবার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আবার দেখা যায় সিজদায় যাওয়ার সময় নাসাই শরীফের মধ্যে হাদিস আছে সিজদায় যাওয়ার সময়ও আব্দুল্লাহ ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে রওয়ায়াত আছে যে সিজদায় যাওয়ার সময় হাত উঠাতেন আবার আবু দাউদের রওয়ায়াতের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত আছে যে দুই সিজদার মাঝখানেও হাত উঠাতেন কি কথা ঠিক না আবার দেখা যায় আবু দাউদের মধ্যে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে যে দ্বিতীয় রাকাতের প্রথমেও হাত উঠাতেন আবার বুখারীর মধ্যে এই মনে রাখবেন এটা মনে রাখবেন আবার বুখারীর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আছে যে তৃতীয় রাকাতের শুরুতেও হাত উঠাতেন এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু রওয়ায়াত করছেন কোথার মধ্যে রওয়ায়াত আছে বুখারীর মধ্যে আসছে আবার দেখা যায় যে ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে যে ফি কুল্লে খাফজান ও রাফআন ফি কুল্লে তাকবীরান প্রত্যেক উঁচা নিচার সময় হাত উঠাতেন কি উঠাতেন যখন সিজদায় যাইতেন
তখন হাত উঠাইতেন, সেজদা থেকে উঠতেন হাত উঠাইতেন, খাড়া হইতেন হাত উঠাইতেন, আবার রুকুতে যাইতেন হাত উঠাইতেন। যখনই তাকবীর বলা হইতো তখনই কি হাত উঠানো হইতো। আমরা বন্ধুদেরকে বলবো, হ্যাঁ আমার বন্ধুরা, যদি হাত উঠানি তাহলে সব জায়গায় উঠান না কেন, মাত্র 2 জায়গায় উঠান কেন? কি কথা ঠিক না? যদি বুখারীর মধ্যে আমল করেন তার 3য় রাকাতের শুরুতে তো আপনি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত আসছে যে 3য় রাকাতের শুরুতে আল্লাহ হাবিব হাত উঠাতেন, কিন্তু তখন আপনার হাত উঠান না কেন? আপনারা মানসুখকে গ্রহণ করছেন। আপনারাও কি বলেন যে না, এই 2 জায়গা ব্যতীত অন্যান্য সব জায়গায় হাত উঠাবার হাদিস কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তা আপনারা মানসুখকে স্বীকার করছেন কি করেন নাই? কি জোরাবান করছেন কি করেন নাই? আমাদের প্রশ্ন হলো, তাই 2 জায়গায় বাদ দিয়া অন্য সব জায়গায় রহিত হওয়ার সেই হাদিসটা কোথায়? এখানে কবি নীরব। এখানে কবি কি? এখানে কবি নীরব। আমরা বলবো শোনেন, আমরা মনে করি 2 জায়গা, 1 জায়গা ব্যতীত হাত উঠাবার আর কোন সুন্নাত আল্লাহর হাবিবের নামাজের মধ্যে বাকি নাই। কেন নাই? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আলামা তুআম্মুনা বিআইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলান শুমসান ইন্নামা ইয়াকফি আহাদাকুম আন ইয়াদা ইয়াদাহু আলা ফাকিযিহি সুম্মা ইউসাল্লিম আলা আকি সুম্মা ইউসাল্লিম মান আলা আকি মান আলা ইয়ামিনিহি ওয়া শিমালিহি। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, এই সাহাবারা, তোমরা উদ্ভ্রান্ত ঘোড়ার লেজের মতো বারবার সালামের সময় হাত উঠাইতেছো কেন? এরকম আগের জমানায় নিয়ম ছিল কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম হাত উঠাইতো। আলামা তুআম্মুনা বিআইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসান, তোমরা কি উদ্ভ্রান্ত ঘোড়ার লেজের মতো বারবার হাত উঠাইতে আছো? বরং তোমাদের জন্য যথেষ্ট কি, তোমরা 2 উরুর উপরে হাত রাখো, এরপরে তোমার ডাইন দিকের ভাই থেকে সালাম করো, বাম দিকের ভাই থেকে কি করো, সালাম করো। এই হাদিসের দ্বারা আমরা দেখলাম যে হাত উঠানোর হাদিস, হাত উঠানোর যে হাদিস সেটি কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। এখন হাত না উঠাবার এখানে কি হয়ে গেছে, আমার হুকুম জারি হয়ে গেছে, সুন্নাত জারি হয়ে গেছে। কি কথা ঠিক না? তিরমিজির মধ্যে এক রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, আসসালাতু মাসনা মাসনা ওয়া তাশাহুদু ফি কুল্লি রাকাতাইনে ওয়া তাকাশশু ওয়া তাদাররু ওয়া তামাসকুনু ওয়া তুকনিউ ইয়াদাকা ইয়াকুলু তারফাউমা ইলা রাব্বিকা মুস্তাকবিলান বিবুতুনিহিমা ওয়াজহাকা ওয়া তাকুলু ইয়া রাব্বি আমান লাম ইয়াফাল যালিকা ওয়া কাযা ওয়া কাযা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের হাকিকত বয়ান করতে গিয়ে বলতেছেন, খবরদার, নামাজ একাগ্রতা, দৃঢ়তা, চুপচাপ ভীরুতার সাথে নামাজ আদায় করবা। এখানে সামান্য পরিমাণ কোনো নড়াচড়া করা, জোরে বলেন, যাবে? কোনো নড়াচড়া নাই, চুপচাপ থাকো। কি বলা ঠিক না? এখন বলতে পারেন, হুজুর এখানে সালাম ফিরাবার সময় হাত উঠাবার কথা আসছে, কিন্তু সব জায়গায় হাত উঠাবার না উঠাবার দলিলটা কি? আমরা বলবো জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে মুসলিম শরীফের মধ্যে যে হাদিস আসছে সেই হাদিস দেখো, ক্বালা খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মালি আরাকুম রাফি ইয়াদাই আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসান উসকুনুহা ফিস সালাত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু ফরমান, যেহেতু আমার সময় জলদি কথা বলতে হয়, আর জলদি কথা বললে দিমাগের মধ্যে ফুতুর চলে আসে। কি কথা ঠিক না? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু ফরমান, সহিহ হাদিস, যে আমাদের নিকটে আল্লাহর হাবিব আসলেন, আইসা দেখে যে নামাজের মধ্যে আমরা হাত এরকম করতেছি, বারবার উঠাইতে আসি। আল্লাহর হাবিব বলেন, এই উদ্ভ্রান্ত ঘোড়ার মতো তোমরা বারবার কেন হাত উঠাইতে আসো, বরং তোমরা নামাজের মধ্যে সুকুত এখতিয়ার করো। এখানে কিন্তু পুরো নামাজের মধ্যে সুকুত এখতিয়ার কথা বলা হয়েছে, এখানে সালামের কথা বলা হয় না, তাকবীর তাহরিমের কথা বলা হয় না, ওঠানোর কথা বলা হয় না। কি বলে? উসকুনু ফিস সালাত, উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে দৃঢ়তা থাকো। আর একটা দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে আছে, তাহাল্লুল এবং তাহাররুম, হালাল করা এবং হারাম করা। যাই হোক, আমরা মনে করি যখন সালাম ফিরাবার সময় কৌলি আছে, তাহাল্লুলে কৌলি আছে, তাহাল্লুলে ফেলি আছে। আবার তাকবীরে তাহরিম হলো তাহারুমে কৌলি, তাহারুমে ফেলি। হালাল হওয়া নামাজের মধ্যে কিভাবে? আসসালামু আলাইকুম, এটা হলো কৌল, আর ঘাড় ফিরান ফেল। তাহলে নামাজের মধ্যে হালাল হওয়ার ব্যাপারে কয়টা জিনিস পাওয়া গেছে?
একটা কৌল পাওয়া গেছে, কথা পাওয়া গেছে, একটা আমল পাওয়া গেছে, ঘাড় ফিরানো পাওয়া গেছে। কি কথা ঠিক না? তার তাহাল্লুলের মধ্যে দুইটা জিনিস পাওয়া গেছে, তার তাহাল্লুলের মধ্যে দুইটা জিনিস পাওয়া গেছে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এবং হাত উঠানো, মানে হাত উঠানো এবং আল্লাহু আকবার কল এবং ফেল। খবরদার নামাজের মধ্যে ঢুকছো আর নড়াচড়া করা যাবে না। কি কথা ঠিক না? আবার নামাজের মধ্যে সালাম দিয়া বাইর হইছো, এখন যা ইচ্ছা তাই করো। তাহলে আমরা মনে করি হাত উঠানোর হাদিসগুলি এগুলি আগের হাদিস, কিন্তু হাত না উঠাবার হাদিস এটা হলো সুন্নাত এবং হাদিস, আর হাত উঠাবার হাদিস হলো শুধু হাদিস, কিন্তু সুন্নাত না। কি কথা ঠিক আছে না? এরপরে আসেন উদাহরণ আরো নেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলি বলছেন কোন কারণে, কোন সেগুলো কি কিন্তু কি না, যেমন বুখারীর মধ্যে এক বাব আসছে, বাবু ক্বাবলা সালাতিল মাগরিব, নামাজ মাগরিবের আগে। কি কথা ঠিক না? হাদিসটা কি? হাদিসটা হলো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, সল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ো। হাদিস। 2 বার পড়ার পরে 3য়বার আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লিমান শাহ, যার মনে চায়, যার। প্রথম সল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়ো বা নামাজ পড়ো। 2 বার পর 3য়বার বলেন কি, সল্লু ক্বাবলা সালাতিল মাগরিব লিমান শাহ, যার মনে চায়। রাবি বলেন, কারাইয়াত আইয়াতাকিযান নাসু সুন্নাতান, এই লিমান শাহ আল্লাহ বললেন কেন? এই আশঙ্কায় যে মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়াকে মানুষ যেন সুন্নাত হিসেবে গ্রহণ না করে। কি জন্য বলে? কি হিসাবে গ্রহণ না করে? সুন্নাত হিসাবে গ্রহণ না করে। এর জন্য লিমান শাহ শব্দ আল্লাহ বাড়ায় দিয়েছেন। তাহলে মাগরিবের আগে 2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নামাজ পড়ার কথা আল্লাহ বললেন কেন? এটা মাসালা সাবেত করার জন্য। কি জন্য? সেই মাসালাটা কি? সেই মাসালাটা হলো এই, আসরের ফরজের পরে মাগরিবের সূর্য তোলাবার আগ পর্যন্ত নামাজ পড়া মাকরুহ। সূর্য ডোবার আগ পর্যন্ত নামাজ পড়া কি? এটা হলো মাসালা। কিন্তু যখন সূর্য ডুবিয়ে গেছে, তোমার কারাহিয়া শেষ, মাকরুহ তো কি? এখন ইচ্ছা করলে তোমরা নামাজ পড়তে পারো। মানে সূর্য ডুবা পর্যন্ত আসরের ফরজের পর নামাজ পড়া যে কারাইয়া ছিল, সেই কারাইয়াতের সময় কতক্ষণ পর্যন্ত? সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডোবা শেষ, কারাইয়া শেষ, এখন ইচ্ছা করলে নামাজ পড়তে। কাজে ওই সময় নামাজ পড়া যে জায়েজ, এই মাসালা বয়ান করার জন্য আল্লাহর হাবিব এই হাদিস বলছেন, কিন্তু ওই সময় নামাজ পড়া সুন্নাত, এর জন্য আল্লাহর হাবিব হাদিস বলেন নাই। কাজে এই হাদিস যে বলছেন এটা একটা মাসালা বয়ান করার জন্য, কাজে এটা হাদিস কিন্তু কি না? জোরে বলেন কি না? এটা কিন্তু সুন্নাত না, এটা হাদিস। কারণ কি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের আগে এই 2 রাকাত কোনো সময় পড়তেন না, সাহাবারাও কোনো সময় এই 2 রাকাত পড়তেন না। প্রশ্ন করতে পারেন, হাদিসের মধ্যে দেখি যে ওই মাগরিবের আজানের পরেও সাহাবারা সামনে ছত্র রাইখা খুঁটির আলায় নামাজ পড়ছে, আমরা বলবো এটা আগেকার আমল। এটা কিসের আমল? অথবা আমরা বলবো সাহাবাদের 2-1 আমলের থেকে জায়েজ সাবেত হয়। আর জায়েজের ব্যাপারে তো আমরা ইখতিলাফ করি না। ওই সময় নামাজ পড়া মাগরিবে ফরজের আগে সূর্য তোলাবার পরে নামাজ পড়া নাজায়েজ, এই কথা তো আমরা কেউ বলি নাই। এই কথা তো আমরা বলি নাই। যেমন আমরা রমজানের সময় অনেক দেরিতে ইফতার করি, কেউ যদি একটা খেজুর বা 1 গ্লাস পানি পান করিয়া তখন নামাজ পড়ে, তার জন্য জায়েজ হবে, কিন্তু এটা কি না? জোরে বলেন কি না? ওটা হাদিস, সুন্নাত না। কোন কাজ আল্লাহ করছেন কোন কারণে, যেমন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময় কোন এক ময়লা স্তূপের সামনে তিনি দাঁড়ায়া প্রস্রাব করছেন। কি কথা ঠিক না? এটা হাদিস, হাদিসের কিতাবের মধ্যে আসছে। এটা কিসের মধ্যে আসছে? হাদিসের কিতাবের মধ্যে আসছে। এই হাদিস মুফতি মিজান সাহেব হুজুর আগেই শোনায় গেছেন, কিন্তু এটা হাদিস সুন্নাত না। এটা কি না? যদি কেউ দাঁড়ায় প্রস্রাব করে, এটা হলো গরুর কায়দা, গরুর সাথে ইত্তেবা হবে, গরুর অনুসরণ হবে, আল্লাহর নবীর অনুসরণ হবে না। আল্লাহর নবী কাজটা করলেন কেন?
আল্লাহর হাবিব শুধু মদিনার জন্য নবী না, শুধু মক্কার জন্য নবী না, জাজিরাতুল আরবের জন্য নবী না, শুধু সুস্থ মানুষের জন্য নবী না, গোটা মানুষের জন্য তিনি নবী। এই কাজটা তিনি করলেন কেন? কোন এক মানুষের ঠ্যাং দুটা ভেঙে গেছে, কি কথা ঠিক না? এখন ওই ব্যক্তি তো বসতে পারে না, আর দাঁড়ায় প্রস্রাব করে এজাজত যদি না দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি নামুতিয়ে বইয়েই যাবে, ও তো পেশাবে প্যাট মার ফুললেই যাবে, কি কথা ঠিক না? আল্লাহর হাবিব এই আমলের দ্বারা মাজুর লোক যারা জরুরত আছে তাদের জন্য একটা দ্বার খুলে গেছেন। গোটা দুনিয়ার 150 কোটি মানুষের মধ্যে কোন এক মানুষ যদি এই বিপদে পড়িয়েই যায় তাহলে তার এই বিপদের সময় জরুরত আদায় করতে পারবে, কিন্তু এই অনুকরণের সমস্ত মুসলমান দাঁড়ায় প্রসাদ করবে, এর কোনো এখতিয়ার নেই, কোনো জায়েজ নেই। মাজুরের জন্য, এটা কার জন্য? এর জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, মান হাদাসাকুম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান ফালা তুসাদ্দিকুহু বাল মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান। তোমাদের কাছে কেউ যদি বলে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় প্রস্রাব করছে, খবরদার এটা বিশ্বাস করিও না, বরং আল্লাহর হাবিব সর্বদা বসিয়েই প্রস্রাব করতেন, কি কথা ঠিক না? এক লামুজাবি এক মসজিদের মধ্যে বয়ান করতেছে, কি বলতে বয়ান করতেছে? কলে দাঁড়ায় প্রস্রাব করা সুন্নাত। কলে কি? এই যে হাদিস। কলে এই যে হাদিস দেখা যায়। অমনি এক মুসল্লি শ্রোতা সে দাঁড়ায় বলতেছে, এই সুন্নাত কি শুধু পুরুষের জন্য না মহিলার জন্য? যেই কইছে এই সুন্নাত পুরুষের জন্য মহিলার জন্য, অমনি ওর চাকরি গরম হয়ে গেছে, কি কথা ঠিক না? তাহলে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে এই কাজটা করছেন মাজুর ব্যক্তি বা এমন কোন জায়গায় যেখানে এই পদ্ধতি ছাড়া কোন উপায় নাই, তখন এই পদ্ধতি যেরকম শুয়ারের গোশ খাওয়া এটা সুন্নাত না, এটা আপনার হালালও না, কিন্তু ওই সময় হালাল যখন ওই পর্যায়ে কেউ পুজবে, কথা ঠিক না? ঠিক তদ্রুপ এই হাদিস সুন্নাত না, বরং এটা হাদিস, কি কথা ঠিক আছে না? আল্লাহু আকবার কাবীরা। এরপর আসেন আমাদের নিকটে আমিন জোরে বলা। আমিন জোরে বলা আমরা বলবো এটা মাসালা বয়ান করার জন্য, এটা সুন্নাতের জন্য না। এটা কিসের জন্য? মাসালা বয়ান করার জন্য। বুখারীর মধ্যে যে রওয়ায়াত আছে, ইজা আমানাল ইমামু ফামিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসের দ্বারা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আমিন বিজেহরকে সাবিত করছেন। আমরা বলবো এখানে ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আমিন, এই কথা বললেন কেন? যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমিন পড়তেন, তিনিও কি আমিন পড়তেন। যদি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আমিনই পড়তেন তাহলে ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের যে রাবি তার কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুলু আমিন এই কথা বলার জরুরতটা কি ছিল? এর থেকে বোঝা যায় জোরে আমিন তিনি বলেন না, বরং কিসে বলছেন? আস্তে বলছেন। অন্য একটা হাদিসের মধ্যে আসছে যে স্পষ্ট দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যখন ইমাম সাহেব বলবে ওয়ালাদ গায়রিল মাগদুবি আলাইহিম, তখন তোমরা পড়ো কি? আমিন। এখানে ইমামের আমিনের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম পড়বে তখন তোমরা আমিন পড়ো, যার কথা ফেরেশতাদের কথার সাথে মিশে যাবে, আল্লাহ পাক তার পিছনে গুনাহ মাফ করে দিবে। আচ্ছা এখন বলেন তো কার কথার সাথে মেলার কথা বলেছে? আপনারা ফেরেশতার কথা শুনছেন? তাই মান ওয়াফাকা তাওয়াফুক মিলটা হতে হবে সব দিক থেকে। কি কথাটা বুঝতে পারি? তাওয়াফুকটা মিলতে হতে হবে সব দিক থেকে। আল্লাহর হাবিব বলেন মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালাইকাতি, যার কথাটা ফেরেশতার কথার সাথে মিলে যাবে তার জন্য কি এই ফজিলত। তা আমি আপনাকে বলতে চাই ফেরেশতারা আমিন জোরে বলছে এরকম কোনদিন আপনারা শুনছেন নাকি? তা আমরা যারা আসতে বলি তাদের সাথে ফেরেশতারা আমিনের সাথে মিল আছে, কেন ফেরেশতা আমিন আসতে বলে আমরাও আসতে আমিন বলি, কি বলা ঠিক আছে না? তাও খুব সেই দিক থেকে আসে। এরপরে আসেন তাদের মূল হাদিসটা কি। আসলে এই হাদিস বুখারীর মধ্যে আসছে। এই হাদিসের মধ্যে তামিন বিজেহর সারাহাতান সাবেত হয় না, সারাহাতান হাদিস সাবেত হয় ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু হাদিস থেকে। ওয়াইল ইবনে হুজরাকে ইয়ামানি অধিবাসী,
নওয়াবজাদা, খুব ভালো বংশীয় জমিদারের বাচ্চা। মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত ইসলাম গ্রহণ করছেন। মাআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু বললেন, যাও তুমি জ্ঞানী গুণী, তুমি আল্লাহর হাবিবের নিকটে যাও, গিয়া তার থেকে ইলম অর্জন করো। কি কথা ঠিক না? তিনি আসছেন। যখন 3 দিন বাকি ছিল মদিনায় ঢোকা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াহির মাধ্যমে জানতে পারছেন ওয়াইল ইবনে হুজরা জমিদারের বাচ্চা আসতে আছে। সব জায়গায় ছড়াইয়া দিয়েছেন। সাহাবারাও খুশি, নওয়াবজাদা মুসলমান হয়েছে, দেখতে হবে লোকটাকে। কথা ঠিক না? সবাই অপেক্ষায় আছেন নওয়াবজাদাকে দেখার জন্য। যখন তিনি মদিনায় ঢুকছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হয়ে তিনি নিজে অভ্যর্থনা জানাইলেন এবং মসজিদ নববীতে এনে নিজের চাদরটাকে বিছাইয়া দিলেন বসার জন্য। যাই হোক, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে তিনি 20 দিন ছিলেন। কোন জায়গায় নামাজের জায়গা করছে? যেখানে আবু বকরের জায়গা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলার জায়গা ছিল, ওই জায়গায় ওয়াইল ইবনে হুজরাকে জায়গা করে দিলেন। দাঁড়াও ওয়াইল, এখানে দাঁড়াও এবং আমার নামাজ দেখো। কয়দিন ছিলেন? 20 দিন। 20 দিনে জাহরি নামাজ কয় রাকাত হয়? 60 রাকাত। কয় রাকাত হয়? প্রতিদিন 3 রাকাত। 3 কুড়ি 60। কি কথা ঠিক না? 3 ওয়াক্ত, 60 ওয়াক্ত, 60 ওয়াক্ত নামাজ তিনি পড়লেন। পড়ার পরে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা এবার হাদিস রওয়ায়াত করতে আসেন। ইবনে মাজার মধ্যে আসছে, আবু দাউদের মধ্যে আসছে, বিভিন্ন রাওয়ায়াতে আসছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ফিস সালাতি ফালাম্মা ফারাগা মিন ফাতিহাতিল কিতাব ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে আসছে ফাজাহরা বিল আমিন। আর এক রাওয়ায়াতের মধ্যে আছে রাফা বিহা সাওতাহু। কি কথা ঠিক না? এই রাওয়ায়াতগুলি আসছে। কি আসছে? যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনাদ্দাল্লিন পড়লেন, এরপরে তিনি আমিন পড়লেন, আমিনকে স্পষ্ট করলেন, আমিনকে লম্বা করলেন, উঁচা করলেন, বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আসছে। কিন্তু এই রাওয়ায়াতের সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যে রাওয়ায়াত করছেন, তার সাথে শোবা রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন যে ইজা ফারাগা ফালাম্মা ফারাগা মিন ফাতিহাতিল কিতাব ফাকালা আমিন ওয়া হাফাজা বিহা সাওতাহু। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বললেন, কিন্তু তার আওয়াজকে নিম্ন করলেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু বলেন, সামিতু ওয়া আনা খালফাহু, আমি শুনছি কিন্তু আমি তার একেবারে পিছনে ছিলাম। কি কথা ঠিক না? আবুল বিশ দুলাবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসমাউল কুনার মধ্যে এই রাওয়ায়াত নিয়ে আসছেন। তিনি কে বলেন, ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমিন বলছেন, তিনি বলছেন কেন? মা উরাহু ইল্লা লিউআল্লিমানা, আমার ধারণা আমাকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য তিনি আমিন বলছেন জোরে। কি কথা ঠিক না? তার প্রমাণ মেলে কিভাবে? তার মন মানে এইভাবে যে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাসু মাররাতান, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার আমিন বলছেন। কয়বার? 3 বার। ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি লামুযহাবি না শাফি মাসলাকের, কোন মাসলাকের? আর শাফি মাসলাকে আমিন জোরে পড়ে। এর সালাতু মাররাতানের ব্যাখ্যায় হযরত ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে একই নামাজে 3 বার আমিন বলেন নাই, বরং ওই 60 ওয়াক্ত নামাজের মাত্র 3 ওয়াক্ত নামাজে তিনি আমিন জোরে বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অবস্থা দেখছেন নাকি? 60 ওয়াক্ত নামাজে কয়বার বলছেন? তার বাকি থাকে কত? 57। এই 57 ওয়াক্ত নামাজ, জাহরি নামাজ, ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়ছেন, কিন্তু 60 ওয়াক্তের মধ্যে 57 ওয়াক্তের মধ্যে তিনি জোরে আমিন বলেন নাই, মাত্র 3 বার 3 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলছেন। কেন বলছেন? তাকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমরা বলবো যেখানে জোরে আমিন বলার হাদিস আছে সেটা শিক্ষা দেওয়ার জন্য, সেটা হাদিস কিন্তু সুন্নাত না। যেমন সেটা কি? জোরে বলেন কি? কিন্তু কি না? সুন্নাত না। কি মনে থাকবে তো? এবারে আসুন, এই উদাহরণ যেগুলি মানসুখ হয়ে গেছে, যে হাদিসগুলি কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে, সেগুলি হাদিস কিন্তু কি না? সুন্নাত। কোনটা? যেই হাদিসের দ্বারা রহিত করা হয়েছে, যেই হাদিসের দ্বারা রহিত করা হয়েছে সেইগুলি সুন্নাত, আর যাকে রহিত করা হয়েছে সেগুলি হাদিস কিন্তু কি না? সুন্নাত না। এবার আসুন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সাথে সম্পৃক্ত খাস আমল, যেমন 4 উপরে একসাথে
স্ত্রী থেকে রাখা, এটা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আমল, ব্যক্তিগত খাস, কি কথা ঠিক না? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা, এই সূরা আহজাবের মধ্যে 50, হ্যাঁ, ইন্না আহলালনাকা আজওয়াজাকা। আরে ভাই, তো আমি এতটুকু আয়াত কইলাম, আপনি লোকমা ধরলেন কেন? আমি তো এতটুকুই বললাম, সামনে তো আমি পড়ি নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনাকা আজওয়াজাকা, বাস এতটুকু পড়ছি আমি। তো সামনে গিয়া কি বলতেছেন? খালিসাতান লাক, এই যে আপনার জন্য আপনার স্ত্রীদেরকে হালাল বলছি, এটা আপনার জন্য নির্দিষ্ট, এটা আপনার জন্য কি নির্দিষ্ট। তাহলে মুমিনদের জন্য কি? قد علمنا ما فرضنا عليهم في أزواجهم وما ملكت أيمانهم, আর মুমিনদের জন্য কতজন স্ত্রী রাখবে সে এলেম আমার কাছে আছে। কতজন স্ত্রী মুমিনদের জন্য একসাথে রাখতে পারবে সেই ফয়সালাটা আমি করছি, সে এলেম আমার কাছে আছে। সেই এলেমটা কি? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক ভাঙায় দিতে আছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বাস, তাহলে দেখা গেল 4-এর উপরে অধিক স্ত্রী রাখা ইজাজত, এটা আল্লাহর হাবিবের সাথে খাস, কাজে এটা হাদিস, কিন্তু কি না? জোরে বলেন কি না? এই ভাষায় অনেক মাসালা, অনেক বয়ান আছে, আমি সেই দিকে আর যাবো না। আপনারাও দেখছি অস্থির হয়ে যাইতেছেন, আপনাদের খারাপ লাগতে আছে, কথা ঠিক না? আহাম মাসালা বুঝাইতেছি। এই ধোকাবাজগুলি খালি আসিয়ে বলবে হাদিস, অমনি আপনারা বলবেন হাদিস না সুন্নাহ। কি কথা বলেন না? যখনই আপনাকে হবে এটা হাদিস, অমনি আপনার সাথে সাথে বলবেন হাদিসটা সুন্নাহ। এটা পাবো না, আমরা হাদিস মানবো না, আমরা সুন্নত মানি। কি কথা ঠিক আছে না? আমরা কি মানি? আমরা সুন্নত মানি, হাদিস মানি না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলিগুলি হাদিস। তাহলে যেই হাদিসগুলি রহিত হয়ে গেছে, রওয়ায়াতগুলি, সেগুলি হাদিস, কিন্তু কি না? যেই কথা এবং কাজ আল্লাহর এক বিশেষ কারণে করছেন সেগুলি কি? হাদিস, কিন্তু কি না? আর আল্লাহর হাবিবের নিচের সাথে খাস আমলগুলি সেগুলি কি? কিন্তু কি না? সুন্নাত না। কি কথা ঠিক আছে না? এবার সুন্নাত কাকে বলা হয়? সুন্নাত বলা হয় খোলাফায়ে রাশিদিনের আমল এবং কাজ, তাকে কি বলা হয়? সুন্নাত বলা হয়। এগুলি হাদিস না, কিন্তু সুন্নাত। এগুলির উপর কি করতে হবে? আমল করতে হবে। কেন আমল করতে হবে? আমাদের মুহতারাম সভাপতি যদি হাদিস শুনে গেছেন, আলাইকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, এই বিহা, বিহুমা বলেন নাই, কি বলছেন? বিহা। ওয়াহেদের না তাসনিয়া? ওয়াহেদ। আর আপনারা জানেন সব সময় জমিরের মার্জা আকরাবের দিকে হয়। কিসের দিকে হয়? নিকটের দিকে হয়। কি কথা ঠিক না? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর হাবিবের সুন্নাত তো মানবো, সে আল্লাহর নবী, কিন্তু খোলাফায়ে রাশিদের সুন্নাত মানবো কেন? সে কিসের নবী? তার ইল্লাত বয়ান করতেছেন। কেন মানবা? শোনো, খোলাফায়ে রাশিদিন এবং মাহদিয়িন, খোলাফা হলো পদ ইয়াফতা এবং হেদায়েত প্রাপ্তা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পথের উপর উঠে ফেলাইছেন এবং হেদায়েতের মালা তাদের গলার মধ্যে ঝুলাইয়া দিয়েছেন। এরা কি? রাশেদ এবং মাহদি, এরা হেদায়েত প্রাপ্ত এবং পথ প্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এদেরকে পথ দেখায় দিয়েছেন, হেদায়েত পাওয়াই দিয়েছেন, এর জন্য এদের সুন্নাত কি করতে হবে? অনুকরণ করতে হবে, আঁকড়ায় ধরতে হবে। শুধু তাই না, দাঁত দিয়ে এমন ভাবে কামড়ায়া ধরো যেন না ছোটে। কে বলছেন? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। এখানে আল্লাহর হাবিব কি বলছেন? আমি আমার হাদিস এবং সাহাবাদের হাদিস রাখিয়া গেলাম, তা তোমরা আঁকড়িয়ে ধরো, এরকম কোনো কথা বলেন নাই। বরং কি বলছেন? আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। কি বলা ঠিক আছে না? খোলাফায়ে রাশিদিনের কাজগুলি, এগুলি হাদিস না, সুন্নাত। এগুলি কি? এগুলি কি না? খোলাফায়ে রাশিদের কাজ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাজ আছে,
যেমন তিনি মুনকিরিন যাকাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, যেখানে সমস্ত সাহাবারা ইখতিলাফ করছেন। কি ফয়সালা হয়ে গেল? ফয়সালা এটা হয়ে গেল যে কোন মুসলমান শেয়ার ইসলামকে যদি অস্বীকার করে, যেমন আজান শেয়ার ইসলাম, খতনা করা শেয়ার ইসলাম কিন্তু সুন্নাত। আজান কি? সুন্নাত। খতনা করা কি? কিন্তু শেয়ার ইসলাম। কোন এলাকার, এই এলাকার মানুষ যদি বলে আমরা আজান দেব না, তখন এই হাদিসের দ্বারা ফয়সালা হয়ে গেল যে তখন মুসলিম যে আমির থাকবে সে তাদের বিরুদ্ধে জিহাদ করিয়া, যুদ্ধ করিয়া তাদেরকে আজান দিতে বাধ্য করবে। এটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সুন্নাত। ওমরের সুন্নাতে কোনো অভাব নাই। এর মধ্যে তারাবির নামাজ 20 রাকাত এক সুন্নাত। ইরাক জয় করার পরে মুজাহিদিনের মধ্যে জমি বন্টন করেন নাই, আর এক সুন্নাত। যারা জিজিয়া কর দিয়া থাকবে তাদের জন্য করকে নির্ধারণ করা এক সুন্নাত। এরকম উমর রাদিয়াল্লাহু সুন্নাতের কোনো শেষ নাই, সীমা নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা 2টা সুন্নাত বড় রাখছেন। এক হলো জুমার নামাজে দ্বিতীয় আজান, কি কথা ঠিক না? আর মাসহাবে কোরআন, এই কোরআনকে একত্রিত করা। এই গাদার গোষ্ঠী খ্রিস্টানদের দালাল আহলে হাদিসরা, তোরা যদি সাহাবাদের সুন্নাত নাই মানস তাহলে তোরা কোরআন পড়তে পারবি না। এই কোরআন নবী করে নাই, কি করছে আমাকে বলেন? যদি খোলাফায়ে রাশিদিনের সুন্নাত নাই মানুষ তা তোরা কোরআন পড়তেই পারবি না। কারণ আমার নবী এরকম কোরআন রেখে গেছে, এরকম একটা কোরআন দেখা যায় তো? কি জোরে বলেন আছে? এটা নাই। কাজে সুন্নাতকে মানতেই হবে। আলী রাদিয়াল্লাহু সুন্নাত কি? আলী রাদিয়াল্লাহু জামানাতে জানেন ঝামেলার কোনো অভাব নাই। মুসলিমের মাঝামাঝি কাটাকাটি, জঙ্গে জামাল সৃষ্টি হয়েছে। জঙ্গে জামালের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবাই ঠুকিয়ে গেছে। সবাই এখন আয়াতটা দিন এসে গেছে না? কথা ঠিক না? সাহাবারা বললেন হে আমির, না তার সাথীরা বললেন হে আমির, আমাদেরকে এই গনিমতের মাল বন্টন করে দেন, গনিমতের মাল বন্টন করে দেন। আলী রাদিয়াল্লাহু বললেন গনিমতের মাল তো বন্টন যদি করি তাহলে যুদ্ধ অপরাধী ধরা পড়লে তো আয়েশাও লেউন্ডি হয়ে যায়, বান্দি হয়ে যায়, আর বান্দিকে কাউকে ভাগ করে দিতে হবে। তো এমন কোন কম বদ নসিব আসো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে তোমার লেন্ডি হিসেবে নেবা? এরকম আসো কি? কেউ না। মাসলা তয় হয়ে গেছে। কি মাসলা? মুসলমানের মধ্যে মারামারি করলে সেখানে কেউ যদি বিজিত হয় তাহলে যারা হারবে তাদের মাল গনিমতের মাল হবে না, তাদের স্ত্রীরা লেউন্ডি হবে না। মাসলা তয় হয়ে গেছে। কি কথা ঠিক না? কোন মুসলমান যুদ্ধ হলে যারা হারুয়া পার্টি তাদের মাল গনিমত হবে না, এবং তাদের মেয়েরাও লেউন্ডি হবে না, বান্দি হবে না। এটা আলী রাদিয়াল্লাহু সুন্নাত। কি কথা ঠিক না? এগুলো কিন্তু সুন্নাত, কিন্তু কি না? হাদিস। এগুলো কি? কিন্তু কি না? হাদিস। এখন হাদিস কোনটা সুন্নাত কোনটা এর কোনো সিস্টেমা নাই। বহু যেই মাসালাগুলি মানতে হবে সেগুলি একসাথে হাদিসও আবার কি সুন্নাত। কি কথা ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তা আমরা কি মানবো? না হাদিস মানবো? দলিল কি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি মিশকাতের মধ্যে একটা বাব নিয়ে আসছেন, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। বাবু ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহ, আঁকড়িয়ে ধরা কিতাব এবং সুন্নাহকে। এখানের মধ্যে 6টা হাদিস নিয়ে আসছেন, যেই হাদিসের মধ্যে প্রত্যেকটার মধ্যে আসছে সুন্নাতকে আঁকড়িয়ে ধরা। তামাসসাকু বিসুন্নতি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু কাযা কাযা। যে ব্যক্তি ধ্বংসের মুহূর্তে ইসলামের বিপর্যয় অবস্থায় আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরবে, আমার হাদিসকে আঁকড়িয়ে ধরবে, এরকম কোন হাদিস এই লামুজাবির গোষ্ঠী জয়ীফ হাদিসও কিয়ামত আগ পর্যন্ত দেখাতে পারবেন না। কোন জায়গায় আল্লাহ বলছে আমার হাদিসকে আঁকড়িয়ে ধরো, এরকম হাদিস জয়ীফও নাই, দুর্বল হাদিসও নাই। কি কথা ঠিক না? সব জায়গায় কি আঁকড়িয়ে ধরার জন্য বলছে? যারা বলেন কি? এর জন্যই আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। যারা বলেন কি? আমরা কি? জোরে বলেন কি? না আহলে হাদিস, আমরা কি আহলে? এখন জামাত আসলো কোথার থেকে? এই মাসালা বলতে হবে। কি কথা ঠিক আছে? কিন্তু জয়ীফ হাদিস আর সহিহ হাদিসের মধ্যে একটু পার্থক্য না করলে ধোকাটা আপনাদের যাবে না। একটা কথা মনে রাখতে হবে, সহিহ হাদিসও হাদিস, জয়ীফ হাদিসও হাদিস। জোরে বলেন, সবাই বলেন সহিহ হাদিসও, জয়ীফ হাদিসও, সহিহ হাদিসও,
জয়ীফ হাদিসও মওযু তো হাদিসই না, মওযুর সাথে কোনো কথাই নেই আমাদের, কি কথা ঠিক না? হাদিসের কিতাব লেখা শুরুর থেকে আজ পর্যন্ত সমস্ত মুহাদ্দিসিনরা তাদের কিতাবের মধ্যে 3 ধরনের হাদিস নিয়ে আসছেন, সহিহ, হাসান, দঈফ। সহিহ, হাসান, দঈফ, এই 3 ধরনের হাদিস নিয়ে আসছেন। আসলে সহিহ, হাসান, দঈফ এগুলি কিন্তু হাদিসের মতনের কোনো বিশেষণ না, এগুলো হলো রাবীদের সনদের বিশেষণ। হাদিস তো হাদিসই, সব হাদিসে আল্লাহর রসুলের, কি কথা ঠিক না? কিন্তু সহিহ বা হাসান বা দঈফ এগুলি হলো রাবীদের সনদ, অর্থাৎ আল্লাহর হাবিব থেকে মুসান্নিফ পর্যন্ত কোন পদ্ধতিতে হাদিসটা আসছে, সেই হাদিসটা কি সেই রাবী থেকে সহিহ, না সেই রাবীর সনদগুলি হাসান, না সেই রাবীর সনদগুলি দঈফ, কি কথা ঠিক না? সহিহ, হাসান, দঈফ এগুলি কিসের বিশেষণ? সনদের, মতনের নাম, ইবারতের না। আর যেগুলি মাউযু সেগুলো তো হাদিসই না, নিজের বানানো কোনো কথাকে আল্লাহর হাবিবের সাথে মিলাইয়া দেওয়া, এটা হলো মাউযু, এটা হাদিসের মধ্যেই পড়ে না। দেখেন হাদিসের কিতাব লেখা শুরুর থেকে যেখানে সমস্ত রাবীরা শক্তিশালী তাকে সহিহ বলা হয়, যেখানে কোনো এক রাবী খবিবুজ যফ তাকে হাসান বলা হয়, যেখানে হাদিসের রাবী দুর্বল তাকে কি বলা হয়? দঈফ বলা হয়। আমাদের প্রথম থেকে আজ পর্যন্ত যত হক্কানি ওলামা কিরাম ইমামগণ এই সমস্ত হাদিস থেকে কি নিতেন? তেনারা দলিল গ্রহণ করতেন। কিভাবে দলিল গ্রহণ করতেন? কোন সহিহ হাদিস এবং হাদিস হাসান হাদিসের মধ্যে টক্কর লাগতো, তাহলে তারা কোনটাকে গ্রহণ করতেন? সহিহকে গ্রহণ করতেন, হাসানকে গ্রহণ করতেন না। আবার কোন জায়গায় সহিহ এবং দঈফের মধ্যে টক্কর লাগতো, তখন তারা সহিহকে গ্রহণ করত, দঈফকে গ্রহণ করতো না। আর যেখানে তাকে সহিহ হাদিস নাই, হাসান আছে, দঈফ আছে, সেখানে তারা সেখানে হাসান থেকে দলিল গ্রহণ করত, দঈফ থেকে দলিল গ্রহণ করতো না। আর যেখানে দেখতো হাসান হাদিস নাই, আছে শুধু দঈফ, তখন তারা রাবীদের বিশ্লেষণ করত, এই সনদ কি বরদস্ত করার মতো দুর্বলতা নাকি বরদস্ত না করার মতো দুর্বলতা। যদি বরদস্ত করার মতো দুর্বলতা হয় তাহলে আয়েম্মা আরবা সমস্ত ইমামরা এই হাদিস থেকে তারা দলিল গ্রহণ করতেন, কি কথা ঠিক না? আবার যদি দেখতেন এই রাবী কত সনদে বর্ণিত হয়েছে, এই হাদিসটা কত সনদে বর্ণিত হয়েছে, যদি দেখা যায় হাদিসের রাবী তো সনদ তো দুর্বল, কিন্তু বিভিন্ন সনদে এই হাদিস আমাদের পর্যন্ত আসছে, তাহলে তারা হাসান লি গায়রিহি, এই হাদিসকে হাসান লি গায়রিহি বলতেন। যেরকম সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহর একটা সহিহ হাদিস নেই, সমস্ত দুর্বল হাদিস, কিন্তু 11টা সনদে এই সালাতুত তাসবিহ নামাজ প্রকাশিত হয়েছে। এর জন্য ইসলামের গোড়ার থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত মুসলমানরা সালাতুত তাসবিহ নামাজ আমরা আদায় করি, কি কথা ঠিক না? কিন্তু একটাও কিন্তু কি হাদিস নাই, এর মধ্যে সহিহ হাদিস নাই, কিন্তু সবাই আমরা আমল করি। এরপরও দেখেন সমস্ত আয়েম্মারা, এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেন, ওয়াইদা রাআউনা ফিল হালাল ওয়াল হারাম তাশাদ্দাদনা, না তাশাদ্দুদনা, তাশাদ্দাদনা, ওয়াইজ রাআউনা ফিল ফাযাইল তাসাখালনা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বলেন, যখন আমরা কোনো হালাল এবং হারামের মাসালা বের করতে যাই তখন হাদিসের মধ্যে তাশাদ্দুদ করি, রাবীকে বারবার আমরা দেখি, কিন্তু যখন আমরা ফাজাইল বয়ান করতে যাই তখন আমরা কত কিছু দেখি না, বরং ফাজাইল বয়ান করার জন্য হাদিসের সনদের অত শক্তিশালী হওয়ার কোনো প্রয়োজন নাই। এর জন্য যেই হাদিসের রাবী বরদাস্ত করার মতো না, কিন্তু ফজিলত বয়ান করার ব্যাপারে সমস্ত ইমামরা সেই হাদিসকেও দলিল হিসেবে গ্রহণ করতেন, আমলের ফজিলত বয়ান করার জন্য, কিন্তু মাসালা বয়ান করার জন্য না। তাহলে হাদিস সহিহ হাদিস, হাসানও হাদিস, দঈফও হাদিস। আলবানী, এই নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানী কোথা থেকে এই আখিরি জমানায় এক নিজে নিজে ফিতনার ইমাম সৃষ্টি হয়েছে। তিনি কি করলেন? হাদিসের কিতাবগুলি ঘাটা শুরু করলেন। আবু দাউদের মধ্যে কোন কোন জয়ীফ হাদিস আছে, তিরমিজির মধ্যে কোন কোন জয়ীফ আছে, মুসলিমের মধ্যে কোন কোন জয়ীফ আছে,
বুখারীর মধ্যে কোন কোন জয়ীফ আছে, মিশকাতের মধ্যে কোন কোন জয়ীফ আছে, এই হাদিস ঘাইটা সমস্ত হাদিসকে একত্রিত কইরা যত মওযু হাদিস আছে, দেখেন কত বড় হাদিসের সাথে কত বড় গাদ্দারি করছে, কত বড় গাদ্দার হাদিসের সাথে। আমরা এতক্ষণ কি বললাম, জয়ীফ হাদিসও কি, কিন্তু আলবানী সাহেব কি করলেন, তিনি সমস্ত জয়ীফ হাদিসকে মওযুর সাথে মিলাইয়া কিতাব লিখে দেন, সিলসিলাতুল আহাদিস দঈফ, সিলসিলাতুল আহাদিস দঈফ ওয়া সহিহ। আরে অলবাউজ, আপনি কথা বলতেছেন কারণ আমি তো বলতেছি, আমি জিজ্ঞাসা করলে বলিয়েন। সিলসিলাতুল আহাদিস দঈফ ওয়াল মাওযু ওয়া আসরু ওয়া সাইয়্যু ফিল উম্মাহ, কিতাব লিখে দিলেন। কিতাব লিখে লিখলেন যে দঈফ এবং মওযু হাদিসের বর্ণনা এবং এর মাধ্যমে উম্মতে কি ক্ষতি হয়েছে। সমস্ত জয়ীফ হাদিসগুলিকে তার নিজের ভাষায় জয়ীফ, অন্য ইমামের কাছে হাজারো সহিহ হাদিস আছে, তার ভাষায় সেগুলো কি জয়ীফ, কি কথা ঠিক না? অন্য ইমামের ভাষায় হাজার হাদিস জয়ীফ আছে, কিন্তু তার ভাষায় সেটা মওযু। দেখেন হাদিসের উপরে কি গাদ্দারি করছে, যেগুলি অন্য ইমামের ভাষায় সহিহ, তার ভাষায় মওযু, তার ভাষায় জয়ীফ। এরকম সহিহ হাদিসগুলিকে, জয়ীফ হাদিসগুলিকে একত্রিত আইনিয়া সমস্ত মওযু হাদিসের সাথে মিলাইয়া সমস্ত হাদিসের ভান্ডারকে ধ্বংস করিয়া ফেলাইছে। এর জন্য কি দেখবেন, মূর্খ কিছু কিছু যুবক ইউনিভার্সিটির মধ্যে পড়ে, বাংলা ইংলিশ পড়ে, নতুন নামাজ শিখছে, ওই বুখারীর হাদিস, মুসলিম হাদিস আর জয়ীফ বলতে 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 যখনই আপনি দলিল দেবেন অমনি তারা বলবে হাযা হাদিসুন দঈফুন, এই হাদিস তো জয়ীফ। এই হাদিস কি, এই জয়ীফ বলে কি বুঝাইতে জানেন? হাদিস জয়ীফ না, আসলে মাউযু। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আলবিন সাহেবের কীর্তি মানুষের দিমাগ খারাপ করে দিছে, মানুষের চরিত্র পরিবর্তন করিয়া ফেলাইছে। অথচ জয়ীফ হাদিসও কি হাদিস, কিন্তু আপনি কিভাবে জয়ীফ বলবেন, কিভাবে সহিহ বলবেন? যদি কোন এক ব্যক্তি কাউকে তানকিদ করার কারণে, কালাম করার কারণে হাদিস যদি জয়ীফ হয়, তাহলে আমি বলবো গোটা বুখারী জয়ীফ। তাহলে কেন বুখারীকে মুশরিক বলছে? বুখারী কি মুশরিক বলে নাই? কি কথা বলেন না কেন? যদি কোনো এক ব্যক্তি কালাম করার কারণে রাবীর ত্রুটি হয়, তাহলে বুখারীকে তো মুসলিম ঈসা বলছে, মুশরিক বলছে। মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শাগরেদ, সে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তো বুখারীকে হাদিস চোর বলছে। আমাকে বলেন তা বুখারী সহিহ হয় কিভাবে? যেমন আমাদের যারা বিরোধী, চরমনের যারা বিরোধী, এরা যত বড় আলেম হোক, মুফতি হোক, দেখবেন হাদিসের ঘন্টায় বসে চরমনের 14 গোষ্ঠী উদ্ধার করে। এখন তার কাছে যদি বলেন যে চরমনের হুজুরের অবস্থা কি, সে বলবে তো মুসলমান কিনা সন্দেহ আছে। বাস্তবতা কি বলা ঠিক না? এক এক ইমামের সাথে, এক ব্যক্তির চরিত্রের সাথে আরেক ব্যক্তির চরিত্রে, একজনের তাহকিক আরেকজনের তাহকিক এক না। আর কোন একজন রাবী যদি কাউকে খারাপ বলে, অমনি আপনি জয়ীফ বলে দিলেন। তাহলে মুতাওয়াতির হাদিস কই? মুতাওয়াতির হাদিস কোন আসি কি নেই, এটা নিয়ে ইখতিলাফ আছে কি আসি কি নাই। যদি খবরে ওয়াহিদ জন্নি ফায়দা দেয়, খবরে ওয়াহিদ ইয়াকিনি ফায়দা দেয় না। কোন এক রাবী যদি সহিহ হয়, ব্যক্তি কয়জন? জোরে বলেন। এই একজনের কথার উপর আপনি এত শক্ত হইলেন, আর যেখানে কোটি কোটি মানুষ একসাথে আমল করে সেইটা তো শক্ত হইলেন না কেন? বোকা ঠিক ব্যাপার। দেখছেন অবস্থা কি, কোন জায়গায় বাহুত্রমিটা, বেজালটা কোন জায়গায় বুঝছেন? সনদটা কি? একা অমুকের থেকে অমুক, আব্দুল্লাহ থেকে আব্দুর রহিম, আব্দুর রহিম থেকে আব্দুল সত্তার। এই একজন ব্যক্তি বলছে, সেইটাকে আপনি সহিহ বললে খুব শক্ত হয়ে গেলেন। আর 1 লক্ষ মানুষ যে আমল করতে আছে, সেটা একা বলার চেয়ে দুর্বল না 1 লক্ষ মানুষের আমল করাটা দুর্বল? একা দুর্বল। 1 লক্ষ মানুষের আমলটা কি শক্তিশালী। কি কথা ঠিক না? গাধার গোষ্ঠী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কলামে কি কলামে না, এইটার ইখতিলাফ করছো শুনিয়ারা গোটা দুনিয়ার কোন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা না, এরকম কথা কেউ বলে নাই। একমাত্র ওই লামুজাবি খ্রিস্টানদের দালালরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা বলে। একমাত্র গোটা দুনিয়ার মধ্যে আমাকে একটা কিতাব দেখায়া দাও, ওর ইমাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা না এই কথা বলার মতো একটা ইমাম দুনিয়াতে দেখায় দাও। নামাজের মধ্যে ইখতিলাফ আছে,
রোজার মধ্যে ইখতিলাফ আছে, হজের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে ইখতিলাফ ছিল না, এই কলেমার মধ্যে ইখতিলাফ ছিল না। এই লামুজাবির গোষ্ঠী মানুষের কলেমার মধ্যে সন্দেহ ঢুকাইছে। কয়েকদিন পর বলবে আল্লাহ যে আছে এর দলিল কি কও? কয়েকদিন পড়বে যে কোরআন যে আল্লাহর কালাম এর দলিল কি দাও? কি দেবেন খন? খুব কঠিন। এই গোষ্ঠী চক্রান্ত নিয়ে নামছে, ভালো ভালো কথা বলিয়া মুসলমানদের থেকে ঈমানকে হরণ করার চক্রান্ত নিয়ে নামছে, কথা ঠিক না? এর জন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই হাদিস এবং আয়াত তো যেহেতু মুহতারাম হুজুর বলছেন, সেজন্য আমরা সেদিকে যাব না। যদি লামুজহাবিরা নিজেদেরকে বলে আহলে হাদিস, আপনি ডাইরেক্ট বলবেন আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ঠিক না? ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কি নাই, কারণ নাই। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা, সমস্ত আলেমরা ওই ফিতনাবাজ লামুজহাবিদের দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য এখনো লক্ষ লক্ষ আলেম মওজুদ আছে, আলহামদুলিল্লাহ। যেখানে ওরা ফিতনা ছড়াবে অমনি টুট্টি চেপে ধরবেন। হাদিস বল, তুই দলিল দে, সহি কি গায়রে সহি দলিল দে। বুখারীর কথা বলতে পারবি না, বুখারীর কথা বললে কি ইমাম মানসু মুশরিক হয়ে যাবে, কি কথা ঠিক না? যাই হোক, এরপরও শরিয়াতের 100 ভাগ মাসালার 20 ভাগের মধ্যে তাকলিদ না করে ওই গাধার উপায় নেই। ওই গাধারও কি বলবো নাকি? আপনাদের কষ্ট হইতে আছে, লোকগুলো চাপ হয়ে উঠছে। 3 ধরনের মাসালা, এটা তাকলিদ করা ছাড়া ওই গাদার বাপের কোনো উপায় নেই, কি কথা ঠিক না? আছে 3 ধরনের। কি? নসের শাব্দিক তাহকিক, তার মর্ম কি? এই নসের মর্মটা কি? এই কোরআনের আয়াতের এই শব্দের মর্মটা কি? এই হাদিসের মর্মটা কি? 2টা জিনিসই উদ্দেশ্য হতে পারে, 2টারই গুঞ্জাইশ আছে। এখন কোনটা আপনি গ্রহণ করবেন? যেমন আওলা মাস্তুমুন নিসা, অথবা তোমরা যখন তোমাদের স্ত্রীর সাথে অতি করো, মুজামাত করো। এখন এই আয়াতটা কি উযু ফরজ হওয়ার না গোসল ফরজ হওয়ার? এটা কি গোসল ভাঙ্গার না উযু ভাঙ্গার? কারণ লা মাস্তুমুন নিসা, যদি লা টান দেন অর্থ হবে এক ধরনের, লা টান না দিলে অর্থ হবে আর এক ধরনের। কথা বুঝেন নাই? লা মাস্তুমুন নিসা মানে যখন উভয় পক্ষ থেকে একে অপরকে জড়িয়ে ধরে। লা মাস্তুমুন, লা মাস পাবে তাফাউল থেকে, কি কথা ঠিক না? জানে বাইন মুফালাত থেকে, তো মুফালাত থেকে জানে ভাই, মুশারাকাত একটা খাসিয়াত আছে, কি কথা ঠিক না? জানে বাইন থেকে লা মাস্তুমুন নিসা। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের দ্বারা অর্থ হলো যখন স্বামী স্ত্রী উভয়কে উভয় জড়িয়ে ধরার পরে যখন অতি করা শেষ হয়ে যাবে তখন তাদের গোসল ফরজ হবে। কিন্তু অন্য ইমামরা বলেন না, এখানে লামাস্তু লামাসের অর্থে আসছে স্পর্শ করা। যখন উযু অবস্থায় কোনো ব্যক্তি স্ত্রীদেরকে মহিলাদেরকে স্পর্শ করবে তার উযু ভাঙ্গিয়া যাবে। এর জন্য অন্য ইমাম উযু করার পরে কোনো মেয়ের গায়ে স্ত্রীর গায়ে হাত দিলে তার উযু থাকে না, উযু থাকে না। কিন্তু শাফিদের মধ্যে কিন্তু উযু থাকে না, কিন্তু ওরা কিন্তু এই মাসালা গ্রহণ করে না। কেন? এখন সুবিধা নাই তো, কি কথা বুঝেন না? সুবিধা নাই তো, বেজাল আছে। এগুলো সব হইলো নিজেদের মত মতর এই সবসময় দলিল খোঁজ করে, মানে ফিতনাবাজরা সবসময় খোঁজ করে কোন জায়গায় সুযোগ আছে। দেখেন এখানে আয়েম্মা সালাসা তারা বলতেছেন লামাস্তুম লামাসের অর্থে আসছে, কিন্তু ইমাম আজম রাহমাতুল্লাহ না, লামাস্তুম এখানে গোসল উযু হওয়ার জন্য এখানে আসছে। এখন আপনি কাকে গ্রহণ করবেন বলেন? দোনোটাই সহি, দোনোটার গুঞ্জাইশ আছে। এখন আপনার যেই ইমাম ভালো লাগে আপনি তাকে এখতিয়ার করেন, কি কথা ঠিক না? কারণ এখানে উদ্ঘাটন করার মতো তোমার সেই ক্ষমতা তোমার দিমাগের মধ্যে নাই। সব হরিণের মধ্যে মির্গি নাবি হয় না, সব খনির মধ্যে স্বর্ণ হয় না, সব ঝিনুকের মধ্যে মুক্তা হয় না, সব বিজ্ঞানী আইনস্টাইন হয় না, সব সাহিত্যিক শেক্সপিয়ার হয় না,
সব ব্যক্তি ইমামে আজম হয় না, ইমামে শাফি হয় না, ইমাম বুখারী হয় না, ইমাম মুসলিম হয় না। বুঝতে হবে ত্যাগের গোষ্ঠী সব হরিণের মধ্যে মির্গি নাবি হয় না, সব চিরকর্মের মুক্ত হয় না, সব খনির মধ্যে স্বর্ণ হয় না। সব ব্যক্তি যদি ইমাম হয়ে যায়, মুক্তাদি হয়ে যায়, সবাই যদি নবী হবে তা উম্মতটা হবে কি? সবাই যদি উস্তাদ হবে তার ছাত্র হবে কে? সবাই যদি পীর হয় তার মুরিদ হবে কে? সবাই যদি ইমাম হয় তার মুক্তাদি হবে কি? গাধা। এখানে আপনি কি করবেন? সামনে আয়াতে গিয়ে বলেন আও যা আহাদুম মিনকুম মিনাল গায়িতে, ঠিক আছে না আয়াত? যখন তোমাদের মধ্য থেকে কেউ নিচু স্থান থেকে আসবে, ব্যাস মাসালা আরম্ভ হয়ে গেছে। নিচু স্থান থেকে আসলে কি হবে? উযু ভাঙবে। তো উযু ভাঙবে কি করলে? পায়খানা প্রস্রাব করলে। ইমাম আজম বলেন না, গায়াত মানে নিচু স্থান, মানে শৌচাগার। শৌচাগারে যায় কেন? নাপাক ঝরাবার জন্য। কাজে নাপাক যেহেতু ঝরে, যেখান থেকে নাপাক ঝরবে সেখান থেকে এক জায়গা থেকে ঝরলেই তার উপর উযু ফরজ হয়ে যাবে। অন্যান্য ইমামরা বলেন না, ওখানে দুই সাবি লাইন, পায়খানার রাস্তা এবং প্রস্তাবের রাস্তার দ্বারা নাপাক ঝরে। কাজে এই দুই রাস্তা থেকে যদি নাপাক ঝরে তাহলে কি হবে? উযু যাবে। যদি অন্য কোনো জায়গার থেকে রক্ত বেয়ে পড়ুক, বমি মুখ ভরিয়া করুক না কেন, তাহলে কি হবে না? পুজ যদি বেয়ে পড়ুক তাহলে উযু যাবে না। ইখতিলাফ হয়ে গেছে। কারণ কি করবা তুমি? তোমার যাকে ভালো লাগে তার তুমি এখতিয়ার করো। কি কথা ঠিক আছে না? এরপরে আসেন নাসেক মানসুক। নাসেক মানসুক এখানে ইক্তেদা করা আছে, যে কথাগুলো আমি আগে বলছি। কোন হাদিস নাসেক, কোন হাদিস মানসুক আমরা বুঝবেন কিভাবে? এখন প্রশ্ন করতে পারেন, বুঝবো কিভাবে হুজুর? এই হাদিসটা হাদিস সুন্নাত না, কিন্তু এই হাদিসটা সুন্নাত হাদিসও, এইটা আমরা বুঝবো কিভাবে? এটা তোমার বোঝার কাম না, এইটা বোঝার কাম ইমামদের। এটা বোঝার কাজ কাদের? এইটা বোঝার কাজই হলো ইমামদের। ইমামরা বুঝবে, ইমামরা বলবে এইটা শেষ, এইটা নাই, এইটা আছে। এটা তোমার কাজ না। এর জন্যই ইমামদের ইক্তেদা আমাদেরকে করতে হয়। কেন? কোনটা নাসেক, কোনটা মাসুক, কোনটা আগের, কোনটা পরের, এই ইমাম, এই ইলম, এই জ্ঞান আমাদের মধ্যে নাই। এই জ্ঞান যার মধ্যে আছে, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনুসরণ করার জন্য বলছে। আর এক ধরনের মাসালা ইজতিহাদি মাসালা। ইজতিহাদি মাসালা সাগরের নিচ থেকে মুক্তা তোলার এই ডুবুরি সবাই হয় না, ঠিক না? যেমন উযুর আয়াত, ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম আরজুলিকুম ইলাল কাবাইন। এই মাসালা, এই আয়াতের মধ্যে 5টা মাসালা বের হয়ে গেছে, 5টা ইখতিলাফ। তুমি কিভাবে বুঝবা কি ইখতিলাফ? এক ব্যক্তি খাল চাষ করতে আছে, জমিনের মধ্যে আছে, বৃষ্টি পড়ছে তুমুল, সমস্ত গাওটা ভিজে গেছে। সব কি হয়েছে? ভিজে গেছে। এখন কাপড় চোপড় বদলাইয়া উযু ছাড়া নামাজ পড়লে হবে কি হবে না? উযু কিন্তু নতুন করে নাই, গাওটা ভিজে সব, সেই উযুর নিয়াত করে নাই। কি করে নাই? এখন তো আমার নামাজ হইল কি হইল না? ইমাম শাফি কয় না, নামাজ হয় নাই, যেহেতু উযুর নিয়াত নেই। উযুর কি নাই? নিয়াত নেই। নিয়াত হলে শর্ত উযুর জন্য, নিয়াত ছাড়া উযু হবে না। অন্য ইমামরা বলে না, নিয়াতের দরকার নাই, যেহেতু তার সমস্ত ওযুগুলি ধোয়া হয়ে গেছে, যেগুলি ধোয়ার দরকার সেগুলি ধোয়া হয়ে গেছে, নিয়াত না থাকলে কি হয়ে যাবে? উযু হয়ে যাবে। দ্বিতীয় মাসালা কি? যেইভাবে উযুর তারতিব আসছে, এইটার পর এইটা, ফাকসিলু উজুহাকুম আইদিয়াকুম, প্রথম চেহারা, তারপর হাত, তারপর মাথা, তারপর কি, এই যে একের পর এক যেইভাবে সাজানো হয়েছে, এই সাজানো ভাবি কি উযু করতে হবে, নাকি কোনো ব্যক্তি আগে পাও দিয়ে ফেলাইছে, এরপরে যেন মাথা মাথায় করছে, এরপর হাত ধুইছে, তার সমস্ত উযুগুলি ধুইছে, কিন্তু সিরিয়াল ভাবে ধোয় নাই। এখন উযু হইল কি হইল না? আরে মেয়া, ইমাম শাফি কয় না, উযু হয় নাই। এখানে তারতিব পাওয়া যায় নাই। এখানে কি পাওয়া যায় নাই? জোরে বলেন, কি পাওয়া যায় নাই? একের পর এক, একের পর এক, একের পর এক তারতিব পাওয়া যায় নাই। অন্য ইমামরা বলেন না, তারতিব হলো শর্ত না, ফরজ না, সুন্নাত। তারতিব কি? তার উযু হয়ে গেছে। আপনি কি করবেন? এত সহজ মনে করছেন নাকি পান্তাবাদের পানি? আর লামুজাবের গোষ্ঠী, দালালের গোষ্ঠী, আর সেখানে হাদিস হাদিস কবা আর মানুষকে ধোকা দিবা, এত সহজ? বাস
এই এক মাসালা বের হয়ে গেছে। আমরা বলি তারতিব সুন্নাত, ফরজ না, উজু হয়ে যাবে। শাফি রহমতুল্লাহ কি বললেন? উজু হবে না, গেল। এরপরে মাওয়ালাত, আপনি হাত চেহারা ধুইছেন, হাত ধুইছেন, এর মধ্যে আপনার দোস্ত আইছে, সালাম সুলাম শুরু করে দিচ্ছেন, কথাবার্তা বলতে আছে, এর মধ্যে আপনার হাত শুকিয়ে গেছে, চেহারাও শুকিয়ে গেছে। এরপরে অন্য অন্য পাও ধুইলেন, এখন আপনার উজু হইল কি হইল না? এই তো ফতু আপনার দিয়ে নামিয়ে দিতে আসি রে ভাই। ইমাম মালিক রহমতুল্লাহ না, উজু হয় না, মাওয়ালাত ফরজ। এক উজু শুকাবার আগে আর এক উজু ধুইতে হবে। অন্য ইমামরা বলেন না, মাওয়ালাত ফরজ না, সুন্নাত, উজু হয়ে গেছে। কি করবেন? যাকে ভালো লাগে তাকে তাকলিদ করেন, অনুকরণ করেন, কোনো অসুবিধা নেই। কি কথা ঠিক না? এরপরে আসেন ইলাল মারাফিক। ইলাল মারাফিক, এটা গায়া মোগায়ার মধ্যে দাখিল কি দাখিল না, এই কোনই কি এই হাতের মধ্যে দাখিল কি দাখিল না। আমাদের নিজেদের ইমাম জোফার রহমতুল্লাহ বলেন করেন না, কোনোর উপর ধোয়া লাগবে না, এই পর্যন্ত ধুইলে হয়ে যাবে। কিন্তু আমরা বলি, আমাদের সাহেকাইন বলেন, আমাদের ইমাম বলেন না, হয়ে যাবে। দাজাল বাস্তি কি বলে নাই, ইলাল আর জুলিকুম আর জুলাকুম, এখানে রফা দিয়ে পড়বেন না, নসব দিয়ে পড়বেন না, কাসরা দিয়ে পড়বেন। শিয়ারা বলতে আছে যে এখানে আত্ম হয়েছে কিসের মধ্যে? অমসাউর উপরে। কিসের উপরে? অমসাউর উপরে। যেরকম মাথা মাসে করতে হবে, কাজে এখানে পাও মাসে করতে হবে। আমরা বলি না, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতেছে না, আর জুলিকুম এখানে কাসরা হবে। কি কথা ঠিক না? ফাকসুলের উপরে আত্ম হয়েছে, কাজে এখানে পাও ধুইতে হবে। কিন্তু হ্যাঁ, মুজা থাকাকালীন পাও মোসে করলে হবে। এখন শিয়ারা বলতে আছে পাও মোসে করতে হবে, আর সুন্নাত ওয়াল জামাত বলতে আছে পাওকে ধুইতে হবে। এখন আপনি কোনটা ক্লিয়ার করবেন? কি কথা বুঝতে পারি না? এখন ইস্তেহাদি মাসালা, এই মাসালা তোমার মতো সামসা, তোমার মতো খ্রিস্টানদের দালাল, খ্রিস্টানের পয়সা খাইয়া এই মাসালা বের করার ক্ষমতা তুমি রাখো না। এখানে তাকলিদ করা ব্যতীত কোনো উপায় নাই। এই মাসাগুলির মধ্যে আমরা তাকলিদ করি, তবে হ্যাঁ, আমরা ইমাম আজম রহমাতুল্লাহ তো তাকলিদ করি না, আমরা তো দলিলের তাকলিদ করি, আমরা দলিলের অনুসরণ করি। তাহলে বুঝলেন কিভাবে? ইমাম আজম রহমাতুল্লাহ কোন মাসালা বলছেন, কিন্তু সেই মাসালার দলিল শক্তি না, কিন্তু সাহেবাই মাসালা বলছেন, তাদের দলিল শক্ত, তখন ফতুয়া কি ইমাম আজমের উপর হয় না, সাহেবানের উপরে হয়? তাহলে ইমাম আজমের অনুকরণ করলাম না দলিলের অনুকরণ করলাম? আমরা দলিলের অনুকরণ করি, ইমাম আজমের অনুকরণ করি না। কি কথা ঠিক না? যাই হোক, এখন বলতে পারেন তা হুজুর আপনাদের মধ্যে এত বিভেদ কেন? শাফি, হানাবেলা, মালিকি, হানাবেলা, এত কেন? এর দ্বারা ফরক হয় না, এটার মাসালাগত ডিস্টার্ব। আর মাসালাগত ডিফারেন্স তো আমাদের ইমামদের মধ্যেও ছিল। এই মাত্র শুনাইলাম জোফারের কথা, সাহেবানের কথা শোনাবার আর সুযোগ নেই। এরকম মাসালার মধ্যে ডিস্টার্ব আছে, যেরকম সলাতুল্লাইলে মাসনা মাসনা ফাইজা খেফতা সুফা ফাউতির বিরাকাতেন। এখানে মাসনা মাসনা দ্বারা কি উদ্দেশ্য? রাতে 2 রাকাত নামাজ পড়া যাবে না, 2 রাকাত ছাড়া নামাজ হবে না, 4 রাকাত পড়া উত্তম না, 2 রাকাত পড়া উত্তম। সাহেবানের সাথে ইমাম আজমের ইখতিলাফ লেগে গেছে। কি কথা ঠিক না? কাজেই এর দ্বারা ফরক হয় না, এর দ্বারা ফেরকা হয় না। কারণ মাসালার মধ্যে, আকীদার মধ্যে এবং উসুলের মধ্যে যদি এক থাকে, মাসালার মধ্যে ভিন্ন থাকলে তার মধ্যে ফেরকা হয় না, বরং আকীদা এবং উসুলের মধ্যে ভিন্ন থাকলে তার মধ্যে ফিরকা হয়। এর যদি ইমাম শাফি আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম মালিক আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আবু হানিফা আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু নামুজাবির গোষ্ঠীর আকীদার সাথে উসুলের সাথে ডিস্টার্ব, এর জন্য ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না, ওরা ফিরকায় বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদার সাথে এবং আমলের সাথে ঐক্য রেখে জীবনভর চলার তৌফিক দান করেন। এখন কি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা